হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের জন্য রিসেন্ট একটি ড্রামা নিয়ে এসেছি, যেটা থাই ড্রামা, আর তার নাম হলো পাস্ট লাইফ প্রেজেন্ট লাভ। তো চলো শুরু করছি। ড্রামার শুরুতে আমরা নিউ ইয়র্ক সিটি দেখি, যেখানে একটি ছেলে সকাল সকাল তার রান্নাঘরে রান্না করছে। সে একজন হ্যান্ডসাম শেফ এবং তার নাম ফাস। তখন সেখানে ফাসের গার্লফ্রেন্ড চলে আসে, ওর নাম মাইন্ড এই ব্রেকফাস্ট খুব পছন্দ করে এবং যখন সে ফাসের প্রশংসা করে তখন ফাস একটি অ্যাভোকাডো বের করে মাইন্ডের কাছে নিয়ে আসে। মাইন্ড সেটা নিলেই দেখা যায় সেখানে ফাস ওর জন্য আংটি রেখেছে, যা দেখে মাইন্ড প্রচুর খুশি হয়ে যায়। ফাস ওকে আংটিটা পরিয়ে দেয়। যাই হোক, মাইন্ড এখন একটি ফার্মেসিতে কাজ করে, কারণ ও এই বিষয়ে পড়াশোনা করেছে। তখন ওকে ওর মা ফোন করে। মাইন্ড অনেক খুশি হয়ে বলতে থাকে আজ ফাস ওকে রিং দিয়েছে আর প্রপোজ করেছে। তখনই ওর মা ওকে বলে যে আমরা খুব সমস্যায় আছি, তুমি তাড়াতাড়ি থাইল্যান্ডে ফিরে আসো। মাইন্ড বলে কি হয়েছে? ও একদম হতবাক হয়ে যায়। মা কিছু বলার আগেই সেখানে মাইন্ডের বাবা চলে আসে আর মাকে বলে ওকে বিরক্ত করো না। এইসব শুনে মাইন্ড চিন্তায় পড়ে যায়। তারপর ও ফাসের কাছে আসে। ফাস বুঝতে পারে মাইন্ডের মন খারাপ, তাই জিজ্ঞেস করে কি হয়েছে। মাইন্ড বলে যে আমাকে তাড়াতাড়ি থাইল্যান্ড যেতে হবে, কারণ বাবা মায়ের কোনো সমস্যা হয়েছে। মাইন্ড ফাসের হাত ধরে বলে তুমিও আমার সাথে থাইল্যান্ড ফিরে চলো, কিন্তু ফাস এতে না করে দেয় আর বলে আমরা এখানে ভালো আছি। মাইন্ড বলে আমাকে যেতেই হবে, নিশ্চয়ই কিছু হয়েছে। কিন্তু ফাসের কথা শুনে মাইন্ড বুঝতে পারে ফাস থাইল্যান্ডে ফিরে যেতে চায় না, কারণ ওর পরিবারেও কোনো সমস্যা হয়েছে। মাইন্ড জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু ফাস কিছু বলে না। তাই মাইন্ড বলতে থাকে যে আমরা খুব শীঘ্রই এক হয়ে যাচ্ছি। এখন থেকে যদি তুমি আমাকে বিশ্বাস না করো, আমাকে সকল কথা না বলো, তাহলে আমরা একসাথে থাকবো কি করে? ফাস বলে যে আমি তোমাকে আমার পরিবারের ঝামেলা সম্পর্কে এখনই বলতে পারবো না। তারপর আমাদের রাতের দৃশ্য দেখানো হয়। প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল। বজ্রপাতের কারণে ফাসের ঘুমের মধ্যে ভয়ানক স্বপ্ন দেখতে পায়। তার ছোটবেলার স্মৃতি মনে পড়েই ফাস ভীষণ ভয় পেয়ে যায়। ও লাফিয়ে ঘুম থেকে উঠে পড়ে আর বেডরুম থেকে দৌড়ে বেরিয়ে যায়। নিচে এসে ও ঔষধ খাওয়ার চেষ্টা করে, কিন্তু অতিরিক্ত ভয়ের কারণে ছোটবেলার মতোই ওর দম বন্ধ করতে শুরু করে। ফাস শ্বাসই করতে পারছিল না। তখনই মাইন্ড এসে ওর কানে হাত রাখে, ওর কানে হেডফোন পরিয়ে দেয় যাতে সে বজ্রপাতের শব্দ শুনতে পায় না। ফাস তৎক্ষণাৎ শান্ত হয়ে যায়। তখন মাইন্ড ওকে ঔষধ দেয়। ফাস খেয়াল করে মাইন্ড রেগে থেকেও তার কতটা যত্ন নিচ্ছে। যাই হোক, ফাস একটু ঠিক হলেই মাইন্ড মন খারাপ করে চলে আসছিল। এতে ফাস ওকে থামতে বলে আর বলে আমি তোমাকে সব বলতে চাই। ফাস তার ছোটবেলার গল্প বলতে শুরু করে যে যখন ওর 6 বছর ছিল তখন থেকে ফাস বজ্রপাতের শব্দে খুব ভয় পেত। একদিন এমন বজ্রপাতের শব্দ শুনে ফাসের ঘুম ভেঙে যায়। সে নিজের মায়ের কাছে আসতে থাকে আর দরজা খুলে ফাস শকড হয়ে যায়, কারণ সে দেখতে পায় তার আঙ্কেল তার মায়ের উপরে জোর জবরদস্তি করছে। এইসব দেখে বাচ্চা ফাস ভীষণ শকড হয়ে গিয়েছিল। তার মনে গভীর প্রভাব পড়ে যায়, যাতে বজ্রপাতের শব্দ শুনলেই ও ট্রমা অ্যাটাক হয়। যাই হোক, কিছুদিন পর ফাসের বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়। এতে তার আঙ্কেল ফাসের মাকে জোর করে বিয়ে করে নেয় আর ফাসকে এই বাড়ি থেকে বের করে দেয়। আসলে আঙ্কেল ফাসকে অ্যাব্রড পাঠিয়ে দিয়েছিল। যাই হোক, ফাস কিছুটা বড় হলে তার মায়ের সাথে দেখা করতে যায়, কিন্তু তার মাও ফাসের সাথে কথা বলে না, যাতে ফাস আরো ভেঙে পড়ে। তখন তার আঙ্কেল মানে সৎ বাবা, যার নাম হলো থানা, নিজের ছেলেকে নিয়ে আসে আর তার নাম হলো তি। আঙ্কেলের সাথে ফাসের দেখা হয়ে যায়। তাই আঙ্কেল বলে যে তোমার মা তোমার সাথে দেখা করতে চায় না, তাই আর কখনো এখানে এসো না। এরপর থেকে ফাস ফিল করতে শুরু করে যে তার মা তাকে ঘৃণা করে এবং তারপরে সে কখনো থাইল্যান্ডে যায়নি আর কখনো থাইল্যান্ডে ফিরে যেতেও চায় না। এইসব শুনে মাইন্ডের খুব খারাপ লাগে। মাইন্ড বলে আমি পুরোটা না জেনেই তোমার উপরে রাগ করেছি। তখন সে ফাসকে জড়িয়ে ধরে। যাই হোক, পরদিন সকালে মাইন্ড নিজের লাগেজ গুছিয়ে বের হয়, কারণ তাকে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিতে হবে।
তখন ফাস ওকে দেখে বলে, তোমার সমস্ত জিনিসপত্র নিয়ে যাওয়ার কি দরকার রয়েছে? তুমি থাইল্যান্ডে ফিরে যাচ্ছ, কিন্তু ফিরে তো আবার আসবেই। এ কথা শুনে মাইন্ড বলে, আমি এখানে আসতে পারবো কিনা তাতে আমি শিওর নই। ফাস অবাক হয়ে বলে, তুমি না ফিরলে আমার কি হবে? আমরা তো বিয়ে করব, আমরা একে অপরকে ভালোবাসি। মাইন্ড বলে, আমি জানি তুমি থাইল্যান্ডে ফিরে যেতে চাও না তোমার অতীতের জন্য, কিন্তু এখন তুমি বড় হয়েছো, আগের কথা ভুলে তুমি এখন থাইল্যান্ডে ফিরে আসতে পারবে। আমরা থাইল্যান্ডে বিয়ে করব। কিন্তু ফাস ওর কথাতেই আছে, সে থাইল্যান্ডে যাবে না, আর বলে যে আমি সব ভুলতে পারবো না, এর চেয়ে ভালো আমরা ব্রেকআপ করে নিই। মাইন্ড হতবাক হয়ে যায়, কিন্তু কথা না বাড়িয়ে বলে, তোমার আবার চিন্তা করা উচিত। সে নিজের আংটিটা খুলে ফাসকে দিয়ে দেয়। ফাস থতমত খেয়ে যায়। যাই হোক, মাইন্ড বাড়ি পৌঁছে যায় এবং সে তার মাকে জিজ্ঞেস করে, মা কি হয়েছে? তখন মা বলে, আমরা একসাথে তোমার বাবার সাথে কথা বলবো, তুমি আগে ফ্রেশ হও। তারপর দুজনে একটি পার্টিতে আসে। মাইন্ডের বাবা আজ মিনিস্ট্রির তরফ থেকে সেরা লিডারশিপের জন্য পুরস্কার পাবে। যাই হোক, মাইন্ড তার বাবার সাথে দেখা করে। তারপরে একটি ফটোগ্রাফার এসে তাদের একটি পারিবারিক ছবিতে পোজ করতে বলে। তখন সেখানে ফাসের আঙ্কেল মানে ফাসের সৎ বাবা থানা চলে আসে। সে নিজের ছেলেকেও নিয়ে এসেছে, তার নাম কে দেখে মনে হচ্ছে ও মাইর খেয়ে এসেছে, না হলে ওর মেজাজের 12টা বেজে আছে কেন? যাই হোক, থানাকে দেখে মাইন্ডের বাবা একদমই খুশি হয়নি, কিন্তু কেন তা জানতে পারবে। থানা মাইন্ডের অনেক প্রশংসা করতে থাকে। থানা বলে, তুমি আমার ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করতে পারো, কারণ তুমি তো এই বিষয়ে পড়াশোনা করেছো। বাবা বলে না। যাই হোক, থানা কে বলে, মাইন্ডের সাথে কথা বলো। সে চলে যায়, কিন্তু ও মাইন্ডের সাথে একটাও কথা বলে না, আর সেখান থেকে চলে যায়। যাতে মাইন্ড ভাবছিল এত ভাব দেখানোর কি হয়েছে। কিছুক্ষণ পর বাবা ফিরে আসে। মাইন্ড বলে, মা কোথায়? সে বলে, মা গেস্ট রুমে গেছে একটু বিশ্রাম নিতে। বাবাকে ডাকা হয় পুরস্কারের জন্য এবং একটি স্পিচ দিতে বলা হয়। বাবা তার স্পিচ শুরু করে। তখনই মায়ের মৃতদেহ ওপর থেকে পড়ে, যা দেখে সবাই হতবাক হয়ে যায়। মাইন্ড চিৎকার করতে থাকে আর ছাদের দিকে তাকায়। সেখান থেকে কেউ চলে যায়। আমরা দেখতে পাই ওপরে ছিল। দৌড়ে সেখান থেকে পালাচ্ছিল আর ওর কাছ থেকে কিছু পড়ে যায়। সেটাই হয়তো কোনো প্রমাণ আছে, ধরো ভিডিও টাইপের। যাই হোক, এরপর পুলিশ বাড়িতে আসে এবং তিনি বাবাকে বলতে শুরু করেন যে আমরা সেই জায়গায় কোনো প্রমাণ পাইনি এবং আমরা মনে করছি এটি কোনো আত্মহত্যা ছিল। মাইন্ড বলে, আমি নিজে দেখেছি ওপর থেকে কেউ পালাচ্ছিল। তখন একজন পুলিশ অফিসার বলে যে আমাদের অনুসন্ধান চালিয়ে যাওয়া উচিত, আমরা কিছু পাওয়ার সাথে সাথে আপনাকে জানাবো। মাইন্ড ওর বাবাকে জিজ্ঞেস করে, আপনার কেন মনে হচ্ছে মা নিজেকে শেষ করেছে? এতে বাবা বলে, থানা আমাকে ঘুষ হিসেবে একটি গাড়ি দেওয়ার চেষ্টা করেছিল, আমি তা নেইনি। তখন থানা এতগুলো টাকা দিতে চেয়েছিল, আসলে আমার পারমিশন চাইছিল নকল ঔষধ বিক্রি করার জন্য, কিন্তু আমি কোম্পানিতে নকল ঔষধ বিক্রি করতে দেব না। এজন্য থানা 15 দিন পর আবার অফিসে এসে একটি ব্যাংক অ্যাকাউন্টে বিবরণ দেয়। সেখানে প্রচুর লেনদেন ছিল। এই অ্যাকাউন্টটা মায়ের জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, যা ডোনেশন করার জন্য ব্যবহার করা হতো। কিন্তু মায়ের পার্টনার থানার সাথে মিলে মাকে ফাঁদে ফেলেছে, যাতে সে তাদের ব্ল্যাকমেল করতে পারে। এমনকি এই মহিলা মায়ের বিরুদ্ধে সাক্ষীও দিয়ে দেয়। বাবা অনেক রেগে বলে, আমি তোমার বিরুদ্ধে কেস করব। যাতে থানা বলে, আপনার বিরুদ্ধে সব প্রমাণ আছে, আপনি নিজেই ফাঁদে পড়বেন। যদি তা না চান তাহলে আমাকে নকল ঔষধ বিক্রি করার পারমিশন দিন, আর আমার ছেলে এর সাথে আপনার মেয়ে মাইন্ডের বিয়ে দিন। বাবা এই সব কিছুতে রাজি হয়েছিল মায়ের জন্য, না হলে মায়ের বিরুদ্ধে কেস করা হতো। কিন্তু মা এসব থেকে বাঁচার জন্য নিজেকে শেষ করে দিয়েছে বলে বাবার ধারণা। বাবা মাইন্ডকে বলে, তুমি এবার নিউ ইয়র্ক ফিরে যেতে পারো। মাকে হারিয়ে মাইন্ড অনেক ভেঙে পড়ে। তার ওপরে বাবাকে নিয়েও ওর চিন্তা হচ্ছে। তখন নিউ ইয়র্ক থেকে কেউ ফোন করে বলে ফাস থাইল্যান্ডে ফিরে আসছে। এতে মাইন্ড অনেক খুশি হয়। ও ফাসকে এয়ারপোর্ট থেকে পিক করতে যেতে থাকে। এদিকে এয়ারপোর্টে একটি অসুস্থ মহিলা দেখে ফাস তাকে সাহায্য করছিল, কিন্তু সেই মহিলা আসলে শয়তান। সে কতগুলো গুন্ডার কাছে ফাসকে ধরিয়ে দেয়। তারা ফাসকে কিডন্যাপ করে নিয়ে আসে।
তখন দেখা যায় তাকে থানা কিডন্যাপ করিয়েছে। থানা বলতে থাকে, তোমাকে তো আমি থাইল্যান্ড আসতে না করেছি। ফাঁস রেগে থানাকে গালি দেয়, যাতে থানা ওকে মারতে থাকে। তখন তার কাছে খবর আসে যে তি এয়ারপোর্টে যাচ্ছে, এজন্য থানা তার লোকদের বলে ফাঁসকে মেরে ফেলো, কিন্তু এমন ভাবে দেখাও যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। থানা তিয়ার কাছে আসে আর বলে, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। আমি এত সম্পত্তি তৈরি করছি শুধুমাত্র তোমারই জন্য, আর তোমাকে মাইন্ডকে বিয়ে করতে হবে, তাহলে আমাদের কোম্পানিতে কোনো বাধা আসবে না। এসব শুনে তি হতবাক হয়ে যায়। ও সাফ সাফ মানা করে দেয় যে আর কত আমাকে আপনার কথায় নাচতে হবে, আমার কোনো সম্পত্তি চাই না। এত ঝামেলা হলে আপনি সব ফাঁসকে দিয়ে দিন। যাই হোক, এখানে থানা জানতে পারে তিয়ার কাছে মাইন্ডের মায়ের মৃত্যু সম্পর্কে কোনো প্রমাণ আছে, মানে ও যে ওর হাত থেকে পড়ে গিয়েছিল না। যা শুনে থানা অনেক হাইপার হয়ে যায়। ও তিকে বলতে থাকে সেটা দিয়ে দিতে, কিন্তু তি ড্রাইভারকে বলে আরো জোরে গাড়ি চালাতে। উল্টো দিক থেকে ফাঁসকে গাড়ি করে নিয়ে আসা হচ্ছিল। এত স্পিডে গাড়ি চালানোর জন্য ফাঁসের অ্যাক্সিডেন্ট ওরই কিডন্যাপারের সাথে হয়ে যায়। ফাঁসের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। ও নিজের সামনে তিকে পড়ে থাকতে দেখে। তিয়ার অবস্থা অনেক খারাপ ছিল। যাই হোক, এদিকে মাইন্ড এয়ারপোর্টে যাচ্ছিল ফাঁসকে নিতে। তখন ও অ্যাম্বুলেন্স দেখতে পায়, আর ফাঁসকে দেখেই ও চিনতে পারে। মাইন্ড একদম হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। ফাঁসকে হাসপাতালে নিয়ে আসা হয়, টিকেও আনা হয়, আর থানাকেও আনা হয়। মাইন্ড এসব দেখে একদম পাগল হয়ে যায়। ও কান্না করতে থাকে। তখন সেখানে তিয়ার মা চলে আসে। মাইন্ড জানতো না এই মহিলা ফাঁসেরও মা। ফাঁসের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। ওকে শক দেওয়া হয়, কিন্তু অনেক চেষ্টার পরেও ফাঁস বাঁচতে পারে না। এই কথা মাইন্ড জানতে পারলে ও একদম ভেঙে পড়ে, আর ফাঁসকে জড়িয়ে প্রচুর কান্না করতে থাকে। এসব কিছু পাশ থেকে তি দেখতে পায়। মাইন্ড কান্না করছিল, তখন ও পুলিশের কথা শুনতে পায় যে ফাঁসের সৎ বাবা হলো থানা, আর সৎ ভাই হলো তি। এসব শুনে মাইন্ড থমকে যায়। ও আবার ফাঁসের কাছে আসে আর দেখতে পায় ফাঁসের পুরো গায়ে মারের চিহ্ন, অর্থাৎ ফাঁস শুধু অ্যাক্সিডেন্টে মারা যায়নি। মাইন্ড তো জানেই থানা কতটা খারাপ। ও ফাঁসের ছবি তুলে নেয়। তখন স্টাফ ওকে চলে যেতে বলে। যাই হোক, পরদিন মাইন্ড ওর মায়ের ফিউনারেলে আসে। কি কপাল মেয়েটার, মাও গেল, বয়ফ্রেন্ডও গেল। যাই হোক, তখন ওর থেকে ফাঁসের দেওয়া রিংটা পড়ে যায়। সেটা একটি লোক তোলে, তার নাম নন। নন মাইন্ডের বন্ধু। ও বলে, আমার খুব খারাপ লাগলো এই খবর পেয়ে, আর এটা জানতে পেরে যে তোমার মা ফ্রড করেছে। এটা শুনে মাইন্ডের খারাপ লাগে। নন একজন পুলিশ অফিসার, তাই মাইন্ড ওকে সব খুলে বলতে থাকে যে আমি ওই দিন কাউকে ওপরে দেখেছিলাম, যে হয়তো মাকে ধাক্কা দিয়েছে। তাছাড়া এসবের পেছনে মা নয়, থানার হাত রয়েছে। মা কোনো ফ্রড করেনি। নন থানার নাম শুনেই চমকে যায়, কারণ ওরও সন্দেহ থানা ইল্লিগ্যাল কাজ করছে, কারণ নন আগে থেকেই থানার বিরুদ্ধে কেস দেখেছে। তখন মাইন্ড ফাঁসের ছবিগুলো দেখায়, যা দেখে নন বলে, ওকে তো বেঁধে টর্চার করা হয়েছিল। মাইন্ড বলে, ও আমার বয়ফ্রেন্ড, ও আমাকেই দেখতে আসছিল। তার থেকেও বড় কথা, ও থানার আত্মীয়। এদিকে থানা একটু সুস্থ হলে চিৎকার করতে থাকে যে আমাকে এই ছোট হাসপাতালে কে এনেছে। তখন সেখানে ফাঁসের মা আসে। থানা চিৎকার করে বলতে থাকে, তোমার ছেলের জন্য এসব হয়েছে। মা বলে, ও তো মরেই গেছে, এখনো ওর দোষ? এসব কিছুর জন্য তুমি নিজেই দায়ী। সে থানার ব্ল্যাঙ্কেট সরায়। তখন থানা নিজের কাটা পা দেখে শকড হয়ে যায়, অর্থাৎ অ্যাক্সিডেন্টে তার একটা পা গেছে। তার মুখ থেকে কথাই বেরোচ্ছিল না। এদিকে নন মাইন্ডকে দেখায় আরো অনেকগুলো কেস, যেখানে দেখানো হয়েছে ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু ওদের বডিতেও ফাঁসের মতো দাগ আছে, যাতে মাইন্ড ঠিক করে নেয় যে এবার আমি থানার থেকে প্রতিশোধ নেব। ও বাড়ি ফিরে আসলে বাবা বলে, তুমি নিউ ইয়র্ক ফিরে যাও আর ফাঁসকে বিয়ে করে নাও। যা শুনে মাইন্ড কান্না করে দেয় আর বলে, ফাঁস বেঁচে নেই, ও মারা গেছে। এসব শুনে বাবার বিশ্বাসই হচ্ছিল না। যাই হোক, এদিকে তি মোটামুটি ঠিকই আছে। তখন সেখানে ওর বাবা থানা চলে আসে, কিন্তু থানাকে দেখে তি ভীষণ ভয় পেয়ে যায়। থানা বলে, আমাকে ওই ভিডিও দিয়ে দাও। তি বলে, কিসের ভিডিও? থানা বলে, ফালতু কথা বাদ দাও আর আমাকে ওই ভিডিওটা দাও।
ফাস মরে গেছে, তোমাকে এখন মাইন্ডকে বিয়ে করতেই হবে। এইসব শুনে তি কিছুই বুঝতে পারে না, তাই ও আয়নার সামনে আসে, যেখানে ও নিজের চেহারা দেখেই ভয় পেয়ে যায়। আসলে ব্যাপারটা কি হয়েছে বলি। এখন তিয়ার ভেতরে ফাসের আত্মা এসেছে, অর্থাৎ ওদের অ্যাক্সিডেন্ট এক জায়গায় হয়েছিল যেখানে ফাসের আত্মা আর তিয়ার আত্মা অদল বদল হয়ে গেছে। তো বুঝতেই পারছো, ফাস মারা যায়নি, ও তিয়ার বডিতে ঢুকে পড়েছে। মাইন্ড থানার সাথে দেখা করে আর বলে আমি তীকে বিয়ে করতে রাজি, যা শুনে থানা অনেক খুশি হয়। মাইন্ড তীয়ের কাছে আসে, ওকে দেখেই তি মানে ফাসু অনেক খুশি হয়, কিন্তু মাইন্ড রুডলি বলে তি তোমাকে বিয়ে করতে আমি রাজি। ফাস হতবাক হয়ে যায় যে ও নিজেও আমাকে তি বলে ডাকছে, তাহলে ও তীকে বিয়ে করতে রাজি হচ্ছে কেন। ফাস দৌড়ে রিসিপশনে যায় আর জিজ্ঞেস করে ফাস কেমন আছে। তখন সে বলে ফাস 2 দিন আগেই মারা গেছে। এইসব শুনে ফাস বিরাট বড় ঝাটকা খায় আর ভাবতে থাকে আমি ওর ভেতরে কি করে গেলাম, এটা কিভাবে সম্ভব হলো। তখন ওর মা আসে কথা বলতে। ফাস ভাবতে থাকে কিভাবে ওর মা থানাকে বিয়ে করেই ওকে ভুলে গিয়েছিল, এখন ও নিজের মাকেও ঘৃণা করতে শুরু করেছে। আর ফাসের এই ব্যবহার দেখে মা বলে তি তোমার কি হয়েছে। ফাস বলে আমার কিছু মনে নেই, আর বলে ফাসের বডি এত তাড়াতাড়ি সংস্কার করা হলো কেন। মা বলে কারণ তোমার বাবা এসব বলেছে। ফাস অনেক কষ্ট পায় যে ওর মা ওকে নিয়ে একটুও ভাবে না। ফাস ঠিক করে নেয় এইবার ও তিয়ার বডিটা কাজে লাগিয়ে প্রতিশোধ নেবে। যাই হোক, এরপর সেখানে মাইন্ড আসে। মাইন্ডকে দেখে ফাস বলে তুমি কেন আমাকে বিয়ে করতে চাও, তোমার কি কোনো বয়ফ্রেন্ড নেই। মাইন্ড বলে না। ফাস একদম হতবাক হয়ে যায় যে মাইন্ড কি করে 2 দিনের মধ্যে ওকে ভুলে আরেকজনকে বিয়ে করছে। কিন্তু মাইন্ড বাইরে এসে প্রচুর কান্না করতে থাকে, কারণ এইসব তো ও ফাসের প্রতিশোধ নেওয়ার জন্যই করছে। ও ননের সাথে দেখা করে আর বলে আমার সন্দেহ তি নির্দোষ নয়, কারণ ওই দিন ওপরে যে পালিয়ে গেছিল সে হয়তো তি ছিল। নন বলে ঠিক আছে, এখন আমাদের এক বিষয়ে নজর দেওয়া উচিত। যাই হোক, এদিকে ফাস ডিসচার্জ হয়ে যায়। ও বাড়ি আসলে একটি আন্টিকে জড়িয়ে ধরে, কারণ এই আন্টি ওকে ছোটবেলা খুব আদর করত, ওর মায়ের থেকেও বেশি। এসব দেখে মা হতবাক হয়ে যায় যে তি বলল ওর আগের কিছুই মনে নেই, তাহলে আন্টিকে কি করে মনে আছে। ফাস ভেতরে অনেক ছবি দেখতে পায় আর বলতে থাকে এদের মধ্যে একটাও ফাসের ছবি নেই। তখন সেখানে মাইন্ড চলে আসে আর বলে আমি তোমার যত্ন নিতে এসেছি, কারণ তুমি সবেমাত্র সুস্থ হয়েছো। এসব শুনে ফাস অনেক রেগে যায় আর বলে এই মেয়েটাকে আমি সহ্য করতে পারছি না, ওকে বাইরে পাঠিয়ে দাও। মা থানাকে জিজ্ঞেস করলে থানা বলে আমি মাইন্ডকে যেতে বলেছি তিয়ার খেয়াল রাখার জন্য। মাইন্ড তিয়ার পেছন পেছন রুমে চলে আসে। ফাস রেগে বলে আমি তোমাকে বিয়ে করব না। মাইন্ড হেসে বলে গোসল করে নাও। ও তিয়ার শার্ট খুলতে হেল্প করছিল। ফাস ইচ্ছে করেই বলে প্যান্টও খুলে দাও। মাইন্ড নিজের অনিচ্ছায় তাও করতে থাকে, যা দেখে ফাস স্পিচলেস হয়ে যায় আর বলে ওঠে আমার সাথে শাওয়ার করে নাও। মাইন্ড বলে হ্যাঁ, কিছুদিন পরে তো বিয়েই হবে, তাতে আর সমস্যা কি। ফাস আর সহ্য করতে পারে না, তাই ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। তখন ও দেখে মাইন্ডের ফোন এখানেই পড়ে আছে আর নন কল দিচ্ছে। ফাস সেটা রিসিভ করে। নন মাইন্ডকে বলছিল এক জায়গায় দেখা করতে। ফাস টাসকি খেয়ে যায় যে মাইন্ড এতটা কি করে পাল্টে গেল। ও বেরিয়ে মাইন্ডকে ফোন দিয়ে দেয়। এরপর ফাস যখন খাবার খায় তখন ওর ভালো লাগে না, এজন্য ও নিজেই রান্না করতে শুরু করে, কারণ তোমরা তো জানো ফাস একজন শেফ। যাই হোক, তীকে এরকম ভাবে রান্না করতে দেখে মাইন্ডের মনে হতে থাকে ও ফাসকে দেখছে। আন্টি বলে তি সাহেব আমি তো কোনোদিন আপনাকে রান্না করতে দেখিনি। তখন ফাস বলে আমি ইউটিউবে দেখেছিলাম। এরপর ফাস এই রুমে আসে। আসলে এই রুমে ফাস ছোটবেলায় থাকতো। তখন ও বলতে থাকে যে ফাস এই ব্যালকনি দিয়ে দেখতো, যা শুনে মাইন্ড বলে তোমার স্মৃতি ফিরে এসেছে, তোমার স্মৃতি আমার কাছে অনেক জরুরি। ফাস বলে আগে বলো, তুমি নাকি নিউ ইয়র্ক থেকে পড়ে এসেছো। আমার বাবা বলল আমার ভাই ফাস ওখানে পড়েছে, তুমি কি ওকে চেনো। আরো অনেক কথা বলতে থাকে ফাসের সম্পর্কে, কিন্তু মাইন্ড বলে আমি ওকে চিনি না আর চিনতেও চাই না, কারণ আমার জন্য শুধু তুমি।
মানে তি দরকার। ও তিকে জড়িয়েও ধরে আর কান্না করতে থাকে, কারণ ও ফাসের সম্পর্কে এইসব বলতে পারছে না। ও ফাসকে অনেক ভালোবাসে, কিন্তু মাইন্ডের আচরণে ফাসের মনটা ভেঙে যায়। ও মাইন্ডকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে, আমি তোমাকে ঘৃণা করি, তুমি এখনই এখান থেকে যাও। মাইন্ড বেরোলে ওর কাছে একটি নোটিফিকেশন আসে যে ফাস ওকে ট্যাগ করেছে, যা দেখে ও একদম শকড হয়ে যায় যে ফাস কি করে আমাকে ট্যাগ করতে পারে। ও ফাসকে মেসেজ করে বলে, তুমি কে? কিন্তু কোনো রিপ্লাই আসে না। এদিকে থানার লোক থানাকে বলে, ফাসের সম্পর্কে সব প্রমাণ লোপাট করা হয়ে গেছে। নন মাইন্ডকে বলে যে ফাসের সম্পর্কে কোনো প্রমাণ পাওয়া যায়নি, এমনকি কোনো সিসিটিভি ফুটেজও পাওয়া যায়নি। মাইন্ড বলে, অবশ্যই এসবের পেছনে থানা আছে। নন বলে, তবুও আমি খোঁজ নিচ্ছি। এদিকে ফাস ভাবছিল থানা ওর কাছে কিসের ভিডিও চেয়েছিল, সেখানে কি থানার বিরুদ্ধে কোনো প্রমাণ আছে, তাহলে আমাকে সেটা খুঁজে বের করতে হবে। যাই হোক, মাইন্ড ফাসকে বলে, চলো এক জায়গায়, হয়তো তোমার কিছু মনে পড়ে যাবে। এই বলে ও ফাসকে একটি জায়গায় নিয়ে আসে যেখানে ওর মা মারা গেছিল। ফাস জানতো না মাইন্ডের মা মারা গেছে, তাই ওর মন খারাপ হয়ে যায়। মাইন্ড ইচ্ছে করে ফাসকে উপরে রেখে নিচে চলে আসে আর ফোন করে বলে, আমি ভুলে গেছি তুমিও আমার সাথে এসেছিলে। ফাস নিচে তাকায়, তখন মাইন্ড ওকে দেখে শকড হয়ে যায়, কারণ ওই দিন ও ওপর থেকে তিকেই দেখেছিল আর মাইন্ড বুঝতে পারে তি ওর মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। এতে মাইন্ড আরো বেশি তিকে ঘৃণা করতে শুরু করে, কিন্তু আসলে তো তিয়ের জায়গায় ফাস আছে। ফাসের মা থানার কাছে আসে, তখন থানা মাইন্ডের কথা জিজ্ঞেস করে। এতে মা রেগে বলে, তুমি মাইন্ডকে জিজ্ঞেস করে নিও। থানা বলে, কি হয়েছে, এত রেগে আছো কেন? এতে মা বলে, আমি কোনোদিন ফাসের খেয়াল রাখতে পারিনি, কিন্তু ও আমাকে ছেড়ে চলে গেল। এখন আমি তীর খেয়াল রাখতে চাই, তাই মাইন্ডের কোনো দরকার নেই। এসব শুনে থানা রেগে বলে, ও তাহলে তুমি ওই ফাসের জন্য কষ্ট পাচ্ছ? আগে জানলে তো আমি ওকে আগেই মেরে ফেলতাম। এসব শুনে মায়ের ভীষণ রাগ হয়, কিন্তু কিছু বলে না। এদিকে মাইন্ডের বাবার কাছে থানা আরেক ক্লায়েন্টকে নিয়ে আসে। এই ক্লায়েন্ট তার কোম্পানিতে ভিটামিন বানায় আর তার নাম মিস্টার ক্যাং। কিন্তু মাইন্ডের বাবা দেখতে পায় সে ভিটামিনের মধ্যে ইলিগ্যাল ইনগ্রেডিয়েন্ট মেশায়, যা দেখে বাবা বলে, আমি এটা কিছুতেই অ্যাপ্রুভ করতে পারবো না। তখন থানা ব্ল্যাকমেল করতে থাকে যে তোমার স্ত্রীর কথা কি ভুলে গেছো, সে কিন্তু ইলিগ্যাল কাজ করত। আরো অনেক কথা বলে, ব্ল্যাকমেল করতে থাকে। অন্যদিকে তি মানে ফাস মাইল্ডকে একটি জায়গায় নিয়ে যেতে বলে। ও রাস্তা বলে দিতে থাকে, যাতে মাইন্ডের ভীষণ রাগ হচ্ছিল। যাই হোক, ওরা যখন পৌঁছায় মাইন্ড ভীষণ অবাক হয়ে যায়, যেটা ফাস লক্ষ্য করে। আসলে ফাস ইচ্ছে করেই মাইন্ডকে নিজেরই কবরে নিয়ে এসেছে, যেন ও বুঝতে পারে মাইন্ড কি সত্যি ওকে ঘৃণা করে নাকি নাটক করছে। এরপর ও মাইন্ডকে ফাসের কবরের সামনে নিয়ে যায় আর ওর সামনে বসে বলে, ফাস, এটা হলো মাইন্ড, ও আমাকে বিয়ে করতে চাইছে আর আমরা বিয়ে করে খুব খুশি থাকবো। এসব কথা শুনে মাইন্ডের ভীষণ খারাপ লাগছিল। ও অনেক চেষ্টা করেও নকল হাসি হাসতে পারছিল না। ফাস সেখান থেকে একটু সরে গিয়ে একটি পোস্ট করে নিজের অ্যাকাউন্ট থেকে, যা দেখে মাইন্ড হতবাক হয়ে যায়, কারণ সেই পোস্টে এখানকারই ছবি রয়েছে। মাইন্ড বুঝতে পারে কেউ এখানে এসেছে, তাই ও দৌড়ে খুঁজতে থাকে কে ফাসের অ্যাকাউন্ট থেকে পোস্ট করছে। তখন ও তিকে দেখতে পায়, মানে ফাসকে। তাই ও ফাসের মোবাইল চেক করতে থাকে, কিন্তু দেখা যায় ফাস এসব করেনি। তাই ও মোবাইল ফেরত দিয়ে দেয়। এতে ফাস বলে, তুমি তো অনেক বেশি রুড। ফাস বাড়ি এসে নিজের জিনিসপত্র গুছাতে থাকে। তখন মা জিজ্ঞেস করে, তুমি তোমার বাবার কোন ভিডিও লুকিয়ে রেখেছো, কিসের জন্য সে এত রেগে আছে? এতে ফাস বলে, চিন্তা করবেন না, আমি এই ভিডিওটা সাবধানে রেখেছি। সবকিছু ঠিক থাকলে আমি ইংল্যান্ডে পৌঁছে গেলে সে ভিডিওটা বাবাকে দিয়ে দেব আর আপনাকে তার হাত থেকে ছাড়িয়ে নেব, যেভাবে আপনি ফাসকে তার হাত থেকে ছাড়িয়ে নিয়েছিলেন। এসব শুনে মা অনেক খুশি হয়ে যায় আর তিকে জড়িয়ে ধরে। এদিকে মাইন্ড ননের সাথে ইনভেস্টিগেট করতে আসে। তখন ওকে নিউ ইয়র্ক থেকে ফোন করে সেই মহিলা বলে, আজকে ফাসের সব জিনিসপত্র সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। মাইন্ড হতবাক হয়ে বলে, কে এই সব আনতে চাইছে, আর ট্র্যাকিং নাম্বার নিয়ে নেয়। এরপর ও তাড়াতাড়ি ফাসের বাড়িতে চলে আসে সেসব জিনিসপত্রের জন্য।
মাইন্ড সেসব দেখছিল আর ওকে ফাঁস লক্ষ্য করে। এসব কিছু ফাঁস আনিয়েছে কারণ ও জানতে চায় মাইন্ড কি প্ল্যান করছে। মাইন্ড আর ফাঁস রুমে আসে, তখন মাইন্ডের সামনেই ফাঁস এইসব পার্সেল বের করতে থাকে আর ছুঁড়ে মারতে থাকে। ফাঁস লক্ষ্য করে মাইন্ডের মন খারাপ করছে, তাই ও মাইন্ডকে সেই সব আনবক্স করতে বলে। মাইন্ড সেসব আনবক্স করে দেখায়। এরপর ফাঁস সেখান থেকে চলে যায়। তখনই মাইন্ড অন্য সব বাক্স খুলে তাদের একসাথে ছবিগুলো নিয়ে নেয়, কারণ এগুলো যদি টি দেখে ফেলে তাহলে তো জানতে পেরে যাবে যে মাইন্ড আর ফাঁস রিলেশনশিপে ছিল। ও সেই সব ছবি নিয়ে তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছিল, তখন ওকে ফাঁস ধরে ফেলে আর বলে, তুমি আমার রুম থেকে কি চুরি করে নিচ্ছ? মাইন্ড দৌড়ে এসে সব ছবি আগুনে ছুড়ে দিতে চায়, কিন্তু ফাঁস আগেই ধরে ফেলে। ওদের টানাটানিতে সবগুলো ছবি নিচে পড়ে যায়, যা দেখে ফাঁস বলতে থাকে, ও হো, তুমি আর ফাঁস একসাথে কি করছো? তার মানে তোমরা রিলেশনে ছিলে? তুমি আমাকে মিথ্যে বলেছ। মাইন্ড তখনও কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে মিথ্যে বলছিল যে আমি তো বুঝতে পারিনি তুমি এই ফাঁসের কথা জিজ্ঞেস করেছো। ফাঁস বলে, তুমি আর কত মিথ্যে বলবে? তখন মাইন্ড বলে, হ্যাঁ, আমরা রিলেশনশিপে ছিলাম, কিন্তু ও তো মরেই গেছে। এখন আর ওর কথা ভেবে কি হবে? এখন আমি শুধু তোমাকে নিয়েই ভাবছি, তুমি আমার ভবিষ্যৎ। এসব শুনে ফাঁসের মনটা টুকরো টুকরো হয়ে যায়। তখন সেখানে ফাঁসের মা চলে আসে আর মাইন্ডকে একটা থাপ্পড় দিয়ে দেয়, কারণ সে এইসব কথা আড়াল থেকে শুনতে পেরেছে। ফাঁস বলে, আপনি আমাদের মধ্যে পড়বেন না, যাতে মা বলে তুমি বুঝতে পারছো না ও কেমন মেয়ে। ওর মতো শয়তান মেয়েকে তুমি বিয়ে করবে? ও তোমার ভাইয়ের গার্লফ্রেন্ড ছিল। ফাঁস বলে, আপনিও তো আমার বাবা মারা যাওয়ার পর তার ভাইকে বিয়ে করেছিলেন, তাহলে আমি কেন মাইন্ডকে বিয়ে করতে পারবো না? ও মাইন্ডকে টেনে নিয়ে আসে। ফাঁস বলে, তুমি এতদিনে ওকে ভালোবাসতে পারোনি, তাই না? ওর সাথে মিথ্যে নাটক করেছ। এতে মাইন্ড বলে, আমি জানি না এটা ভালোবাসা কিনা, কিন্তু ফাঁস আমাকে তোমার মতো টাকা পয়সা দিতে পারেনি। তোমার কাছে টাকাও আছে, ক্ষমতাও আছে। ফাঁসের ঘৃণা করতে শুরু করে, তাই ও বলে, তোমার মতো নিকৃষ্ট মেয়েকে আমি বিয়ে করব না। এরপর মা থানার কাছে আসে আর জিজ্ঞেস করে, তুমি কি আগে থেকে জানতে যে মাইন্ড ফাঁসের গার্লফ্রেন্ড? এতে থানা বলে, কারো পছন্দের জিনিস কেড়ে নেওয়ার মজাই আলাদা। ফাঁস মরে গেছে, তাই মাইন্ড এখন তিয়ার সাথে থাকবে, যেভাবে তুমি আমার সাথে থেকে এসেছো। এসব শুনে মায়ের ভীষণ রাগ হতে থাকে, কিন্তু এবারও সে কোনো উত্তর দেয় না। যাই হোক, এদিকে ফাঁস কিছু বাক্সের স্টিকার দেখে মনে করে ওকে যেদিন কিডন্যাপ করা হয়েছিল সেদিন ও এইসব বাক্স দেখতে পেয়েছিল। অন্যদিকে মাইন্ডও এই বিষয়ে জানতে পারে, তাই মাইন্ড সোজা সে কোম্পানিতে চলে আসে ইনভেস্টিগেট করতে। ও ছবি তুলতে থাকে, তখনই ওর কাঁধে কেউ হাত রাখে, যাতে মাইন্ড শকড হয়ে যায়। আসলে ওর কাঁধে ফাঁস হাত রেখেছে। ওরা একে অপরকে দেখে অবাক হয়ে যায়। মাইন্ড বলে, তুমি এখানে কি করছো? ফাঁস বলে, এটা আমার বাবার কোম্পানি, আমি এখানে আসতেই পারি, কিন্তু তুমি এখানে কি করছো আর কিসের ছবি তুলছো? ও ফোন নিতে চায়, কিন্তু মাইন্ড দিতে চায় না, যাতে এখানে কারাকারি লেগে যায়। তখন ওরা ভীষণ ক্লোজ হয়ে যায়। মাইন্ডের আজব লাগছিল, কারণ ওর মনে হচ্ছিল ওর সাথে ফাঁস আছে, আর ফাঁসও এতদিন পর মাইন্ডকে কাছে পেয়ে থমকে যায়। তখন সেখানে নন চলে আসে আর মাইন্ডকে ছাড়িয়ে নেয়, কিন্তু ফাঁস চিন্তায় পড়ে যায় যে মাইন্ড ছবি তুলছিল কেন। ও যদি সত্যি থানার পক্ষে থাকে তাহলে ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছে কেন? থানা মাইন্ডকে দেখা করতে ডাকে আর বলে, আমার ছেলে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, তাই আমি সরি বলছি। মাইন্ড বলে, কিন্তু তি যদি এই বিয়েতে রাজি না হয় তাহলে আপনি কেন তাকে জোর করছেন? থানা বলে, সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তোমাদের বিয়ে আগামী 1 মাসের মধ্যেই হবে। তখন সেখানে তি চলে আসে, মানে ফাঁস, আর বলে, 1 মাসের মধ্যে না, 2 সপ্তাহের মধ্যে হলে ভালো হতো। যা শুনে মাইন্ড ভাবতে থাকে, ওর আবার কি হলো? ও তো একটু আগেই বললো যে ও বিয়ে করতে চায় না। কিন্তু ফাঁস নিশ্চয়ই কোনো প্ল্যান করছে, এজন্য ও নিজের ফোন দিয়ে একটি নকল আইডি বানায়। মাইন্ডের বাবা বলতে থাকে, তুমি কেন তিকে বিয়ে করবে? তুমি তো জানো ওর বাবা কত খারাপ, আর ও কেমন মানুষ তাও তো আমরা জানি না। এতে মাইন্ড বোঝায়, আমিও তিকে বিয়ে করতে চাই না, কিন্তু আপাতত আমার কাছে কোনো উপায় নেই। আমাকে ওদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতেই হবে। আমি মায়ের প্রতিশোধ নিতে চাই। এতে বাবা আর না বলতে পারে না। এরপর মাইন্ড থানার কেবিনে আসে
আর টেবিলের নিচে একটি রেকর্ডার লাগিয়ে দেয় যেন ও থানার কথাবার্তা শুনতে পায়। কিন্তু ওকে এসব করতে ফাজ দেখে ফেলে। ফাজ বলে, তুমি কি করছো? মাইন্ড বলে, আমি এসব ফাইল গোছাতে এসেছি। ও সব ফাইল গোছাতে থাকে। তখন ফাজ বলে, তুমি ফাইলগুলো চেয়ারে রেখে নিয়ে যাও। যা দেখে মাইন্ডের মনে পড়ে ফাজ ওকে এভাবেই কাজ করতে বলেছিল। তবুও ও তীয়ের হেল্প নেয় না আর পণ্ডিতি করে একাই ফাইল রাখতে থাকে, যার ফলে সব ফাইল ওর মাথায় পড়তে নেয় আর ওকে ফাজ বাঁচিয়ে নেয়। মাইন্ড বলে সরি। যাই হোক, এরপর থানার সাথে মিস্টার ক্যাং দেখা করতে আসে। তখন মাইন্ড দৌড়ে স্টোর রুমে চলে যায় আর সে রেকর্ডার বের করে শুনতে শুরু করে। মিস্টার কং বলছিল যে ক্যারিন আমাদের ওই প্রোডাক্ট দেয়নি, সে প্রোডাক্ট পাল্টে দিয়েছে। যা শুনে থানা অনেক রেগে যায় আর বলে, আমাদের মিটিং ফিক্স করুন, আমি ক্যারিনের সাথে কথা বলতে চাই। তাদের মিটিং রাখা হয় মাইন্ড আর তীয়ের এঙ্গেজমেন্টের দিন। এসব কিছু মাইন্ড শুনে ফেলে। অন্যদিকে তি নিজের সেই ফেক অ্যাকাউন্ট থেকে ননকে মেসেজ করে বলে, আমি জানি ফাসের সাথে কি হয়েছে। থানার কোম্পানির গোডাউনে ফাসের সম্পর্কে প্রমাণ পাওয়া যাবে। নন খুশি হয়ে যায় আর মাইন্ডকে ফোন করে বলে কেউ তাকে মেসেজ করে ফাসের সম্পর্কে বলেছে। মাইন্ড ননের সাথে কথা বলছে, এটা তি মানে ফাস শুনতে পায়, যাতে ফাস আবারও মাইন্ডকে বিশ্বাস করতে শুরু করে যে মাইন্ড ননের সাথে মিলে থানার বিরুদ্ধে প্রমাণ খুঁজছে, অর্থাৎ মাইন্ড ফাসকে ভালোবাসে। যাই হোক, এসব খবর পেয়ে নন থানার কোম্পানির গোডাউনে চলে আসে তল্লাশি চালাতে। কিন্তু ওরা কিছু খোঁজার আগেই থানার বডিগার্ড এসে তাদের থামতে বলে। নন এতে রাজি হচ্ছিল না। তখন সে তাদের চিফকে ফোন করে। চিফ বলে, তোমরা এখনই সেখান থেকে চলে আসো। ননকে তার বসের কথা শুনতে হয়, কিন্তু ও অনেক রাগ করছিল যে থানা এত পাওয়ারফুল, ও চিফকেও হাত করে নিয়েছে। তখন তাদের একজন লোক বলে, সেই গোডাউনে এই দড়িটা পেয়েছি। এই দড়িটা দিয়েই ফাসকে বেঁধে রাখা হয়েছিল। যা দেখে নন একটু খুশি হয় যে কিছু তো হাতে পেলাম। অন্যদিকে মাইন্ড আর তীয়ের এঙ্গেজমেন্টের ফটোশুট করা হচ্ছিল। তখন ফাস মাইন্ডকে নিজের কাছে টেনে নেয়। মাইন্ড জোর করে স্মাইল করতে থাকে। তখন ফাস বলে, তোমাকে আমি একটি সিক্রেট বলতে চাই, কিন্তু এক্ষুনি না। মাইন্ড ওর দিকে তাকায়, যেখানে ওরা দুজনে খুব কাছাকাছি ছিল। যাক, এরপর ফাস বাড়িতে ছিল। তখন সেখানে থানার গার্ড চলে আসে। সে বলতে থাকে ওই গোডাউনে ফাসের মোবাইলটা রয়ে গেছে। থানা রেগে বলে, তোমাদের চোখে কি হয়েছিল? নন যদি এই মোবাইলটা পেয়ে যেত তাহলে আমাদের উচ্ছে ভাজি হয়ে যেত। তখনই তি থানার ঔষধ দিতে আসে আর ও নিজের ফোনটা দেখে খুব কষ্ট পায়। গার্ড বলে, নন এই বিষয়ে ইনভেস্টিগেট করছে, আমরা কি করব? এতে থানা বলে, ননকে আমি দেখে নেব। যাই হোক, এরপর বডিগার্ড গাড়ি চালিয়ে দূরে চলে আসে আর ফাসের ফোনটা ফেলে দেয়। ফাস তার পেছন পেছন আসছিল। তখন ও নিজের ফোনটা খুঁজতে থাকে আর পেয়েও যায়। ও দেখতে পায় মাইন্ড ওকে মেসেজ দিয়েছিল যে তুমি এয়ারপোর্টেই থেকো, আমি তোমাকে নিতে আসছি। ফাস বুঝতে পারে মাইন্ড ওকে কতটা ভালোবাসে। অন্যদিকে মাইন্ড ননকে বলে দেয় যে আমি রেকর্ডারের মাধ্যমে জানতে পেরেছি থানা আমার এঙ্গেজমেন্টের দিন কাউকে মারতে চলেছে, তাই তুমি খেয়াল রেখো থানা কোথায় যায়। যাই হোক, এরপর ওদের এঙ্গেজমেন্টের দিন চলে আসে, যেখানে মাইন্ড ফাসের দেওয়া রিংটাই পরে এসেছে। এসব দেখে ফাস ভীষণ খুশি হয়ে যায় আর বুঝতে পারে মাইন্ড শুধু তীয়ের সাথে বিয়ের নাটক করছে, কারণ ও ফাসের প্রতিশোধ নিতে চায়। মাইন্ড এখনো ওকে ভালোবাসে। অপরদিকে থানা সেই মিটিং এ চলে যায়। থানার পেছন পেছন নন আসছিল। মিটিং এ ক্যারিন এসেছে। মিস্টার ক্যাং বলে, তুমি ভুল উপকরণ দিয়েছ, এখন সেটা ফেরত নাও। ক্যারিন বলে, কিন্তু কন্ট্রাক্টের অনুযায়ী আমি কোনো উপকরণ ফেরত নিতে বাধ্য নই। এসব শুনে থানা ভীষণ রেগে যায় আর দেখায় যে দেখ, তোর পরিবার আমার হাতের কবলে, এক্ষুনি মেনে না নিলে এরা মরবে। এসব দেখে ক্যারিন ভয় পেয়ে রাজি হয়ে যায়। তখনই নন সেখানে অ্যাটাক করে দেয়, কিন্তু দেখা যায় নন যাদের পিছু করেছে তারা আসল থানা আর ক্লায়েন্ট নয়, অর্থাৎ ননকে ধোকা দিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আসলে তো থানা অন্য জায়গায় মিটিং করছে। যাই হোক, এসব দেখে নন পুরাই হতবাক হয়ে যায়। থানা এঙ্গেজমেন্টের জায়গায় পৌঁছে যায়।
আর বলে আজ আমি অনেক খুশি, সবকিছু ঠিক মতো চলেছে, তাই আমি চাই আজই ওদের বিয়ে হয়ে যাক। সে রেজিস্ট্রির কাগজপত্র রেডি রেখেছিল। মাইন্ড আর মাইন্ডের বাবা বুঝতে পারে প্ল্যান ভেস্তে গেছে, তাই ওরা হতবাক হয়ে যায়। মাইন্ড বাধ্য হয়ে রেজিস্ট্রিতে সাইন করতে আসে, কিন্তু তখনই একটি বাচ্চা এসে ফাজকে জড়িয়ে ধরে আর বাবা বলে ডাকতে থাকে। ফাজ হতবাক হয়ে যায়, কারণ ও তো তি নয়, তাই তিয়ের জীবন সম্পর্কে ফাজ কিছুই জানে না। তখনই সেখানে একটি মেয়ে চলে আসে, ওর নাম ইমিকা। ইমিকা এই বাচ্চার মা। ও বলতে থাকে তি কাউকে বিয়ে করতে পারবে না, কারণ ও আমার স্বামী। ও বিয়ের সার্টিফিকেট নিয়ে এসেছে। এখানে সবাই হতবাক হয়ে যায় যে এইসব আবার কি নাটক। গার্ড ইমিকাকে বের করে দিতে চায়, তখন মাইন্ড বলে না, এখনই ওকে বের করা যাবে না, আমি সবটা জানতে চাই, না হলে আমি তিকে বিয়ে করব না। তারা সবাই একসাথে বসে। তখন ইমিকা বলতে থাকে আমাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু আপনি আবারও জোর করে তিকে অন্য মেয়ের সাথে বিয়ে দিতে পারেন না। থানা রেগে বলে তোমাকে আমি বলেছিলাম তিয়ের জীবন থেকে সরে যেতে। তখন মা তাকে থামিয়ে বলে এসব করলে তিয়ের মাথায় প্রেসার পড়বে, কারণ ওর এখনো কিছু মনে পড়েনি। এটা শুনে ইমিকা একদম চমকে যায়। ও তিয়ের কাছে গিয়ে কান্না করে দেয় যে তি সত্যিই ওদের চিনতে পারছে না। এসব কিছু দেখে ফাজ একদম টাসকে খেয়ে যায়। ও ঠিক করে এখন আমি তিয়ের শরীরে আছি, তাই আমাকে তিয়ের স্ত্রীর দায়িত্ব নিতে হবে। এজন্য ও ইমিকাকে এখানেই থাকতে বলে। মাইন্ডের বাবা মাইন্ডকে নিয়ে আসছিল, তখন ফাজ তাদের আটকায় আর বলে মাইন্ডও আমার স্ত্রী, আমি ওর দায়িত্ব অস্বীকার করতে চাই না, যাতে মাইন্ড থেকে যায়, কারণ ও এখানে থাকলেই তো থানার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারবে। মা ইমিকাকে নিজের রুম দেখিয়ে দেয়। যাই হোক, রাতের বেলা মাইন্ড বের হয় থানার কেবিন থেকে রেকর্ডারটা আনতে, কিন্তু ও যখন সেটা খুলতে যায় তখন একটি বাক্স পড়ে যায় আর তার শব্দ শুনে থানা সেই রুমে চলে আসে। মাইন্ড ভয় পেয়ে জানালা দিয়ে পালিয়ে যায়। এরপর ও রুমে যাচ্ছিল, তখন থানা বেরিয়ে বলে তুমি এত রাতে কোথায় গিয়েছিলে? মাইন্ড ভয়ে ভয়ে বলে আমি হাঁটতে বেরিয়েছিলাম। তখন থানা বলে তাহলে তোমার হাতে কি? মাইন্ড ভীষণ ভয় পেয়ে যায়। তখনই তি চলে আসে আর বলে তোমার ফোন পেয়ে গেছি। ওরা দুজনেই বলতে থাকে মাইন্ড ফোন পাচ্ছিল না, তাই ও গাড়ির কাছে গিয়েছিল ফোন খুঁজতে। এসব শুনে থানার কিছু বলে না। ঘরে এসে ফাজ বলে তুমি বাবার রুমে কেন গিয়েছিলে? মাইন্ড বলতে চায় না, তাই তি জোর করে ওই রেকর্ডারটা বের করে নেয় আর বুঝতে পারে মাইন্ড এটা সেই রুমে লাগিয়েছিল। ফাজ অনেক রেগে বলে তুমি এসব কি করছিলে? বাবা যদি ধরে ফেলতো তাহলে তোমার কি হতো জানো? মাইন্ড বলে তুমি কি নির্দোষ আছ নাকি? আমি এখনই কিছু বলতে চাই না, কিন্তু তুমি তোমার স্মৃতি ফেরত আনো, আমার অনেক কিছু জানতে হবে। আসলে মাইন্ড মনে করছে ওর মায়ের মৃত্যু পেছনে তি আছে। তখনই ইমিকা দরজায় আসে। ইমিকা বলে ওর ছেলের মানে ইঙ্কের অনেক জ্বর হয়েছে। ফাজ ইঙ্কের কাছে যায়, তখন ইঙ্ক বলে বাবা আমার পাশেই থাকো। ও ফাজকে জড়িয়ে ধরে, যাতে ফাজের অনেক খারাপ লাগে, কারণ আসলে তো তি মারা গেছে। যাক, সকাল হয়ে গেলে ইঙ্ক ওকে ডেকে ওঠে। এরপর ফাজ ওর জন্য রান্না করতে থাকে আর এসব মাইন্ড দেখে ফেলে। ওর আবারও ফাজের রান্নার স্টাইলের কথা মনে পড়ে। ইমিকা দেখে তি রান্না করছে, যা দেখে ও শকড হয়ে যায়, কারণ তি একদমই রান্না করতে পারতো না। এরপর ইমিকা মাইন্ডের সাথে কথা বলে যে তি তোমাকে বিয়ে করতে চায় না, ওকে জোর করে রাজি করানো হয়েছে। যাতে মাইন্ড বলে তুমি ঠিক বলেছ, আমাদের বিয়েটা শুধু বিজনেসের জন্য হয়েছে, তাই তুমি চিন্তা করো না। এদিকে থানাকে তার লোক বলে তি ইমিকা আর ইঙ্কের জন্য অ্যাব্রোডে একটি বাড়ি রেখেছে, যেন ও তার বউ বাচ্চা নিয়ে সেখানে থাকতে পারে। মাইন্ড বলে এখন আমার সবথেকে বেশি প্রয়োজন ওই ভিডিও ক্লিপটা, যেটা তিয়ের কাছে আছে। মা ইমিকাকে বলে আমি তোমাকে আর তিকে পালাতে সাহায্য করব, কিন্তু আমি বুঝলাম না তোমার বাচ্চা কি করে ঠিক আছে, কারণ থানা তো তোমাকে অ্যাবর্শন করতে বাধ্য করেছিল। এতে ইমিকা বলে আমি অ্যাবর্শন করিনি, আর এসব খবর পেয়ে তি আমাকে বিদেশ পাঠিয়ে দিয়েছিল, কারণ তি জানতে পেরেছিল ওর বাবা ইলিগেল কাজ করছে। মাইন্ড ননের কাছে আসে আর দেখায় যে রেকর্ডার দিয়ে তো শুধু এইটুকুই জানা গেছে। তখন নন জানতে পারে থানা ওর চিফের সাথে মিলে
তাকে অন্য জায়গায় শিফট করে দিয়েছে, যেন নন আর থানার বিরুদ্ধে ইনভেস্টিগেট করতে না পারে। বাড়িতে ওরা মাইন্ড আর ফাসের বিয়ের ছবি দেখছিল। তখন ইমিকা মন খারাপ করে ইংকে বলে, আমার আর তোমার বাবার যখন বিয়ে হয়েছিল তখন কেউ আসেনি। ফ্ল্যাশব্যাকে দেখা যায় থানার থেকে লুকিয়ে ওরা বিয়ে করে নিয়েছিল। তখন সেখানে ফাস চলে আসে আর বলে, আমি তোমাদের সাথে ইংল্যান্ড কেন শিফট হতে চাইতাম? আমার কাছে তো আমার বাবার এত সম্পত্তি আছে। ইমিকা বলে, কারণ তুমি এই সম্পত্তি চাইতে না, তুমি এই সম্পত্তি তোমার ভাই ফাসকে দিতে চাইতে। ফাস এটা জেনে শকড হয়ে যায়। ও বুঝতে পারে না তি কেন ওকে সম্পত্তি দিতে চায়। ইমিকা বলতে থাকে, যেদিন তি এয়ারপোর্টে আসছিল সেই দিন তি ইমিকাকে বলেছিল, আমার কাছে একটি ভিডিও আছে, এই ভিডিওর জন্য বাবা আর আমাদের ডিস্টার্ব করবে না, এতে বাবার বিরুদ্ধে প্রমাণ আছে। ফাস বলে, আমি কি বলেছিলাম, সে ভিডিওটা আমি কোথায় রেখেছি? ইমিকা বলে, তুমি সে বিষয়ে কিছুই বলনি, কিন্তু তোমার কাছে আরেকটা ফোন ছিল, সেখানে হয়তো ওই প্রমাণটা আছে। তখন ফাস সব জায়গায় আরেকটা ফোন খুঁজতে থাকে, কিন্তু ও কোথাও পায় না। এরপর ফাস দেখতে পায় তি ইমিকার সাথে সবসময় যোগাযোগ রেখেছিল। ফাস বলে, আমি তো কোথাও সেই ফোনটা পাচ্ছি না। ইমিকা বলে, হয়তো সেটা অ্যাক্সিডেন্টের জায়গায় পড়ে গেছে। ফাস বলে, ঠিক আছে, তাহলে আমি কালই সে জায়গায় খুঁজতে যাব। বাইরে থেকে মাইন্ড এসব কথা শুনছিল। মাইন্ড ভাবতে থাকে, যে করেই হোক আমাকে ওই ফোনটা পেতেই হবে। এজন্য পরদিন ও তিয়ার গাড়ির টায়ারে তার কাটা রেখে দেয় আর জগিং এর বাহানা দিয়ে বেরিয়ে পড়ে। থানা এসব দেখতে পায়, তাই সে নিজের লোকদের বলে মাইন্ডের পিছু করতে। তারা মাইন্ডের পিছু করে। মাইন্ড একটি ওয়াশরুমে ঢুকে পড়ে আর বেরিয়ে যখন গাড়ির কাছে যায় তখন সেই লোক হতবাক হয়ে যায়, কারণ এটা মাইন্ডের কাপড় পরা অন্য মেয়ে। আসলে মাইন্ড ওয়াশরুমে এসে সে মেয়েকে নিজের কাপড় পরিয়ে দিয়েছিল, কারণ ও বুঝতে পেরেছে ওর পিছু করা হচ্ছে। এরপর ও সেই অ্যাক্সিডেন্টের জায়গায় যায় আর একটু খুঁজলে টিয়ের ফোনটা পেয়ে যায়। মাইন্ড বাড়িতে এসে সেই ফোনটা খোলে, সেখান থেকে একটি ছবি নিচে পড়ে যায়, কিন্তু মাইন্ড সেটা লক্ষ্য করে না। মাইন্ড সেই ফোনটা চালাতে চায়, কিন্তু সেটা কাজই করছিল না। এদিকে থানা ইমিকাকে বলে, তুমি তো চাও টিয়ের সাথে ইংল্যান্ড শিফট হতে, আমি এতে রাজি, কিন্তু তার বদলে তোমাকে টিয়ের স্মৃতিশক্তি ফেরত আনতে হবে। ইমিকা বলে, তাহলে আপনাকে মাইন্ডকে সরাতে হবে। থানা বলে, ঠিক আছে। এরপর মাইন্ড যখন মলে আসে তখনও ও বুঝতে পারে ওর পিছু করা হচ্ছে। ও এই কথা ননকে বলে দেয়, তাই ননের লোক মাইন্ডের গাড়ি থেকে ট্র্যাকার সরিয়ে দেয় আর মাইন্ডের থেকে সেই ফোনটা নিয়ে নেয়। রাত হলে ফাস বাড়িতে ফিরে আসে। তখন ইমিকা জিজ্ঞেস করে, ফোনটা পেলে? ফাস বলে, আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও ফোনটা পাইনি। এদিকে নন মাইন্ডকে ফোন করে বলে, টিয়ের ফোনটা ঠিক করা হয়েছে আর সেখান থেকে একটি লোকের নাম্বার পাওয়া গেছে। সেই লোক 10 বছর জেল খেটেছে, কারণ এই লোক ফাসের বাবার অ্যাক্সিডেন্ট করিয়েছিল। তার নাম অরা। যা শুনে মাইন্ড বুঝতে পারে তাহলে এই লোক থানার ফাঁদে পা দিয়েছিল। এরপর ফাস ইংকের সাথে খেলছিল। তখন ইমিকা বলে, আগে তোমার একটা ইউটিউব চ্যানেল ছিল, সেখানে আমরা ব্লগ আপলোড করতাম। যা শুনে ফাস তাড়াতাড়ি সেই ইউটিউব চ্যানেল দেখে আর দেখতে পায় তি ইমিকাকে কতটা ভালোবাসতো। এসব দেখে ফাসের মন খারাপ হয়ে যায়। ও বাইরে আসে, তখন দেখে মাইন্ড সেখানে। হঠাৎ বিদ্যুৎ চমকাতে শুরু করে, যাতে ফাস অনেক ভয় পেয়ে যায়, মানে আগের মতোই ওর প্যানিক অ্যাটাক শুরু হয়। এসব দেখে মাইন্ড একদম হকচকিয়ে যায়, কারণ তি এমন ভাবে ভয় পাচ্ছে যেমন ভাবে ফাস বাজে শব্দে ভয় পেত। আসলে তো এটা ফাসই। যাই হোক, ফাস দৌড়ে এসে নিজের ঔষধ খায় আর মাইন্ডের মতো কানে হেডফোন লাগিয়ে রাখে। যাই হোক, পরদিন ইমিকা মাকে বলে, কাল রাতে বাজের শব্দে তি অনেক ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু আগে তো তি ভয় পেত না। এসব শুনে মা একদম শকড হয়ে যায়, কারণ বাজের শব্দে তি নয়, ফাস ভয় পেত। সে টিয়ের রুমে এসে একটি ঔষধ পায় আর তার ছবি তুলে নেয়। এদিকে মাইন্ড সেই লোকের বাড়িতে আসে যার কথা কাল নন বলেছিল, মানে যে জেল খেটেছে আর কি। তার নাম অরা। মাইন্ড সেখানের মহিলাকে জিজ্ঞেস করে, অরা কোথায়? তখন সে মহিলা বলে, সে তো এখান থেকে অনেকদিন আগেই চলে গেছে। এদিকে থানা ফাসকে নিজের কোম্পানিতে নিয়ে আসে,
কারণ তার মনে হচ্ছে এতে হয়তো ফাসের আগের কিছু মনে পড়তে পারে। কিন্তু ফাস এতে অনেক ঝামেলায় পড়ে যায়। ও নিজের কেবিনে আসলে একটি অ্যাকোয়ারিয়াম দেখতে পায়। তখন ও নিচের দিকে একটি মেমোরি কার্ড দেখতে পায়। ফাস অনেক খুশি হয়ে যায় আর ভাবে তাহলে এখানেই কি সেই ভিডিওটা রয়েছে। ও সেই ইউএসবি ওপেন করে কিন্তু কোনো ভিডিও পায় না। সেখানে কিছু ছবি ছিল যার থেকে অরার কথা জানতে পারে। তাই ও অরার বাড়িতে চলে আসে। সে মহিলা ফাসকে দেখে মনে করে তি এসেছে, তাই ও ফাসকে ভেতরে নিয়ে আসে। ফাস জিজ্ঞেস করে অরা এখন কোথায়। তখন সে মহিলা বলে হয়তো অরার বাবা জানে। সে তার বাবার অ্যাড্রেস দিয়ে দেয়। এত কিছুর জন্য ফাসের মাথায় পুরো ঘুরে যাচ্ছিল। ও বাড়ি আসে, তখন দেখতে পায় মাইন্ডের হেয়ার ব্যান্ড পরে আছে, যা দেখে ও অনেক খুশি হয়। তখন সেটা নিচে পড়ে যায় আর ও ওঠাতে গেলে দেখতে পায় সেই ছবিটা পড়ে রয়েছে, মানে যেটা তি এর মোবাইল থেকে মাইন্ডের কাছ থেকে পড়ে গিয়েছিল। তি এর ফ্যামিলির ছবি দেখে ফাস বুঝতে পারে তাহলে তি এর মোবাইল এখন মাইন্ডের কাছে আছে। যাই হোক, ও পরদিন অফিসে যাওয়ার জন্য রেডি হয়। তখন ইঙ্ক বলে আমার সাথে খেলো। এতে ফাস কিছু বিস্কুট বের করে লুকিয়ে দেয় আর বলে তুমি যদি সেটা খুঁজে বের করতে পারো তাহলে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। এসব দেখে মাইন্ড হতবাক হয়ে যায়, কারণ ফাস বাচ্চাদের সাথে এই গেমই খেলতো। মাও এসব কিছু দেখতে পায়। সে আরো বেশি চমকে যায়, কারণ ছোটবেলায় সে ফাসের সাথে এই গেম খেলতো। মা সবকিছু মিলিয়ে দেখছিল আর সেও বুঝতে পারে তি এক মুহূর্তে পাল্টে ফাসের মতো হয়ে গেছে। যাই হোক, এরপর মাইন্ড ননের কাছে আসে। নন দেখায় সেই ফোন থেকে একটি ভিডিও পাওয়া গেছে আর সেখানে দেখা গেছে মাইন্ডের মা অনেক চিন্তায় ছিল। তখন সে একটি ক্যামেরা দেখতে পায়। তখনই তি সেখানে চলে আসে আর বলতে থাকে এই ক্যামেরা তাকে দিয়ে দিতে। ও সেই ক্যামেরা নিয়ে কারাকারি লাগিয়ে দেয় আর ভিডিওটা বন্ধ হয়ে যায়। মাইন্ড বলতে থাকে তাহলে আমার সন্দেহ ঠিকই ছিল, ওই তি আমার মাকে ওপর থেকে ফেলে দিয়েছিল। এরপর ও অরার বাড়ি ঠিকানা পেয়ে সেখানে হাজির হয়, কিন্তু দেখতে পায় ফাস আগে থেকে সেখানে উপস্থিত। ফাস ওকে টেনে নিয়ে আসে আর জিজ্ঞেস করতে থাকে তুমি এখানে কেন এসেছো? আমি এই বিষয়টা দেখে নিচ্ছি, তুমি এর থেকে দূরে থাকো, না হলে তুমি বিপদে পড়তে পারো। আমার তোমার জন্য চিন্তা হচ্ছে। মাইন্ড রেগে বলে না, তোমার আমার জন্য না, নিজের জন্য চিন্তা হচ্ছে, কারণ তুমিই তো আমার মাকে মেরেছো। ফাস ওকে অনেক বোঝাতে চায় কিন্তু মাইন্ড কিছুই শুনছিল না। তাই ফাস বলে আমি তি নই, আমি ফাস। যা শুনে ও ফাসকে একটি চড় মেরে দেয় আর চলে আসতে থাকে। ফাস বলে আমি তোমাকে প্রপোজ করেছিলাম অ্যাভোকাডোর মধ্যে রিং রেখে, আর সেদিন তোমার মায়ের ফোন পেয়ে তুমি চলে এসেছিলে। এসব শুনে মাইন্ড পুরাই টাসকি খেয়ে যায়, কিন্তু তবুও ও বিশ্বাস করে না, কারণ এটা বিশ্বাস করার মতো কথাই না। ওর মনে পড়ছিল ভিডিওতে ওর মায়ের সাথে তি খারাপ আচরণ করেছে, তাই ও তি এর প্রতি আরো রেগে যায়। ফাস ফিরে আসলে ইঙ্ক বলে তুমি আমাকে বলেছিলে বিস্কুট খুঁজে পেলে ঘুরতে নিয়ে যাবে। এজন্য ফাস ওদের ঘুরতে নিয়ে আসে, কিন্তু সেখানে মাইন্ডও হাজির হয়, যা দেখে ইমিকা অনেক রেগে যায়। ইমিকা তি এর পছন্দের ড্রিঙ্কস আনে আর মাইন্ড ফাসের পছন্দের ড্রিঙ্কস আনে। তখন ফাস মাইন্ডের আনা ড্রিঙ্কসটা নিয়ে নেয়, যা দেখে মাইন্ড চমকে যায়, কারণ ও পরীক্ষা করছিল এটা কি সত্যি ফাস নাকি তি। ফাস ওকে আবারও বলে তুমি এ বিষয়ে পড়ো না, তোমার বিপদ হতে পারে। মাইন্ড বলে তুমি এখনো মিথ্যে বলছো। ফাস বলে আমি মিথ্যে বলিনি, যাতে মাইন্ড কিছু না বলে চলে যায়। এরপর ওরা একসাথে ডিনারে আসে। তখন ফাস মাইন্ডের পছন্দের ডিশ অর্ডার করে। মাইন্ড কিছুই বুঝছিল না যে তি যদি নাটক করছে তাহলে এত কিছু কি করে জানতে পারলো, যা ফাস ছাড়া আর কেউই জানে না। ইঙ্ক বলে আমার ঘুম পেয়েছে। ইমিকা ইঙ্ককে নিয়ে যায়। তখন মাইন্ড বলতে থাকে তি তুমি খুব ভালো নাটক করছো। তখন ফাস নিজের আইডি দিয়ে মাইন্ডকে মেসেজ করে, যা দেখে মাইন্ড আরো অবাক হয়ে যায়, কারণ তি ফাসের অ্যাকাউন্টের পাসওয়ার্ড কি করে জানলো। ও সেখান থেকে বেরিয়ে আসে। তখন ফাস ওর পিছু করে। ও ফাসের সম্পর্কে আরো কথা বলতে থাকে, যা শুনে মাইন্ড থমকে যায়, কারণ তি এসব জানলো কি করে। এসব তো একমাত্র ফাস জানতো। ফাস ওকে জড়িয়ে ধরে। এসব ইমিকা দেখতে পায়। ও অনেক কষ্ট পায়। মাইন্ড এখনো পুরোপুরি বিশ্বাস করেনি, কিন্তু যেটুকু বিশ্বাস করেছে তাই ও তি এর ফোনটা ফাসকে দিয়ে দেয়
আর বলে এখানে ওরার নাম্বার আছে। তাই ফাজ সেই নাম্বার তুলে ফোন দেয়। ওরা ফোন তোলে। ফাজ বলে আমি তি, আমার আগের কিছুই মনে নেই, তাই আমরা কি একবার দেখা করতে পারি? ওরা রাজি হয়ে যায়। মাইন্ড আর ফাজ সেখানে চলে আসে। ফাজের পিছু করতে করতে ইমিকাও সেখানে চলে এসেছে। যাই হোক, তখন সেখানে ওরা আসে। ওরা বলে আপনি আমাকে থানার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য রেখেছিলেন। তখন ইংকে বাঁচাতে গিয়ে ইমিকা চিৎকার করে ওঠে, আর ইমিকাকে দেখে ওরা পালাতে থাকে। মাইন্ড তাকে ধরে বলে তাহলে আপনি সে প্রমাণ কোথায় রেখেছেন? কিন্তু ওরা কিছুই বলতে চায় না। সে বলে আমি অনেক রিস্ক নিয়ে ফেলেছি, এখন আর কোনো রিস্ক নিতে পারবো না। সে মাইন্ডকে গাড়ির সামনে ফেলে দেয়। তখন ওকে ফাজ বাঁচিয়ে নেয়। ফাজ মাইন্ডকে ডাকনাম নিয়ে ডাকে আর বলে তুমি কি ঠিক আছো? যা শুনে মাইন্ড বিশ্বাস করতে শুরু করে যে এটাই ফাজ, কারণ ফাজ ওকে এই নাম নিয়েই ডাকতো। কিন্তু এসবের জন্য ইমিকা ফাজের উপরে অনেক রেগে যায়। তখন ফাজ বলে আমি এসব কিছু তোমাদের ইংল্যান্ডে পাঠানোর জন্য করছি। ইমিকা বলে তুমি কি মাইন্ডকে পছন্দ করো? যাতে ফাজ বলে আমরা দুজন মিলে প্রমাণ জোগাড় করছি, শুধু এইটুকুই। ওরা বাড়ি ফিরে আসলে মা অনেক খুশি হয়, কারণ মা বুঝতে পেরেছে ফাজ মারা যায়নি। থানাকে দেখেই ফাজ অনেক রেগে যায়। এরপর থানা ফাজকে ছাদে ডাকে। দেখা যায় ছোটবেলা তি উঁচু জায়গায় অনেক ভয় পেত, তাই থানা নিজের হাত দিয়ে দেয় তিকে সেখানে আনতে। কিন্তু ফাজ কোনো ভয় না পেয়ে চলে আসে, যা দেখে থানা চমকে যায়। তখন সে বলতে থাকে আমি জানি তোমার সবকিছু মনে পড়ে গেছে, এখন সে ভিডিওটা দিয়ে দাও। কিন্তু ফাজ এর কোনো উত্তরই দেয় না। ও চলে আসছিল, তখন থানার নকল পা সরে যায় আর সে নিচে পড়ে যায়। থানা তিয়ার কাছে হেল্প চাইতে থাকে, কিন্তু ফাজ সেখান থেকে চলে যায়, যা দেখে থানা একদম শকড হয়ে যায়, কারণ তি এরকমটা কখনোই করতে পারে না। থানা বুঝতে পারে তি অনেকটা পাল্টে গেছে। এরপর মাইন্ড ফাজকে সেই ভিডিওটা দেখিয়ে বলে তুমি আমার মাকে বুলি কেন করছিলে? তুমি আমার মাকে ওপর থেকে ফেলে দিয়েছো, তাই না? কিন্তু আমি আমার বাবার সাথে এরকম কিছুই হতে দেব না। ফাজ আর কিছুই বলতে পারে না, কারণ মাইন্ড এখনো ওকে বিশ্বাস করছে না যে ও তি নয়, ও ফাজ। তাই ফাজ বলে আমি জানি না থানার বিরুদ্ধে সেই ভিডিওটা কোথায়, কিন্তু তুমি যেভাবে খুঁজছো আমিও সেই ভিডিওটা খুঁজছি। এরপর থানা মাইন্ডকে ডেকে অনেক চিল্লাচিল্লি করছিল যে তোমার বন্ধু নন আমার পেছনে কেন পড়েছে, আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় কেন করছে, এর সাথে তুমিও মিলিত, তাই না? সে মাইন্ডকে ধমকি দিতে থাকে, এমনকি ওর গলা টিপে ধরে। তখনই সেখানে ফাজ চলে আসে আর মাইন্ডকে বাঁচিয়ে নেয়। ফাজ বলে মাইন্ডের কোনো ক্ষতি করলে আপনি কিন্তু সে ভিডিওটা পাবেন না, উল্টো সেই ভিডিওটা লাইভে চলে যাবে। যা শুনে থানা শকড হয়ে যায়। ভেতরে এসে মাইন্ড বলতে থাকে তুমি কেন এই চেষ্টা করছো যে আমি তোমাকে বিশ্বাস করব? তুমি ফাজ নও। ফাজ বলে আমি ফাজ, আমি আর কি করলে তুমি বিশ্বাস করবে? তখন মাইন্ড একটি ছবি দেখিয়ে বলে বলো এটা আমরা কখন তুলেছিলাম। ফাজ তা বলতে গিয়ে ইমোশনাল হয়ে যায় আর বলতে শুরু করে যে আমাদের প্রথম অ্যানিভার্সারিতে আমরা এই ছবিটা তুলেছিলাম। তখন তুমি আমাকে বলেছিলে তুমি সবসময় আমার মুখের হাসি হয়ে থাকবে। যা শুনে মাইন্ড ফাইনালি বিশ্বাস করে নেয় যে এটাই ফাজ। ও কান্না করে ফাজকে জড়িয়ে ধরে। ফাজ ওকে কিস করে দেয়। এরপর ফাজ পুরোটা বলতে শুরু করে যে থানা আমাকে কিডন্যাপ করেছিল, আমাকে মেরেছিল। এরপর আমাকে মেরে ফেলার জন্য নিয়ে আসা হচ্ছিল, কিন্তু আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় তিয়ার গাড়ির সাথে। আমাদের অ্যাক্সিডেন্ট এক জায়গায় হয়েছিল, তখন আমার আত্মা কোনোভাবে তিয়ার দেহে ঢুকে পড়েছে। মাইন্ড বলে তুমি আমাকে ভুল বুঝো না, আমি মায়ের জন্য আর তোমার জন্যই তীকে বিয়ে করতে চাইছিলাম, যেন আমি থানার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারি। যাই হোক, এরপর মাইন্ড ফাজকে বলে তুমি এই ভিডিওটা ওরাকে পাঠাও, এতে ওরা প্রমাণগুলো দিতেও পারে। ফাজ সেই ভিডিওটা সেন্ড করে দেয়। আসলে সেই ভিডিওতে ফাজের মা বলেছে তোমাকে তীকে সাহায্য করতেই হবে, তুমি আমাকে প্রমিস করেছিলে। এসব শুনে ওরা চিন্তায় পড়ে যায়। এদিকে মাইন্ড ফাজকে বলে তুমি ইমিকার সাথে ভালো ব্যবহার করবে, যেন ওর সন্দেহ না হয়। ফাজ বলে কিন্তু আমি আর নাটক করতে চাই না, আমি সব সত্য বলে দেব। যাতে মাইন্ড বলে আমার তোমাকে বিশ্বাস করতে এত দেরি লেগে গেছে, ও বিশ্বাস করবে না। তাছাড়া ও তিয়ার স্ত্রী,
আর তুমিও তীয়ের বডিতে আছো। পরদিন মাইন্ড আর ফাসের মা একসাথে বের হয়। আসলে মা জানতে পেরেছে মাইন্ড থানার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছে, তাই সে আর এখন মাইন্ডের বিপক্ষে নয়। মা বলে, আমি তোমাকে সাহায্য করব থানার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য। এদিকে ফাস সেক্রেটারিকে বলে মিটিং ক্যান্সেল করতে। তখন সেখানে ইঙ্ক আর ইমিকা চলে আসে। ওরা একসাথে বসেছিল। তখন ইমিকা ফাসকে খাইয়ে দেয়। ফাসের এসব ঠিক লাগছিল না। তখন ইমিকা বলে, তুমি কি ইংল্যান্ড যেতে চাও না? তাহলে আমরা একসাথেই থাকতে পারি। আমি তোমার সাথে সব জায়গায় থাকতে পারবো। ফাস আর সহ্য করতে পারে না। ও ইমিকাকে ঠকাতে পারছে না। ফাস বলে, আমাদের ডিভোর্স নিয়ে নেওয়া উচিত। ইমিকা কান্না করে দেয় আর বলে, তুমি মাইন্ডকে এতটাই ভালোবেসে ফেলেছো যে আমাকে ডিভোর্স দিতে চাইছো? ফাস বলে, এতে মাইন্ডের কোনো দোষ নেই। তুমি তীকে খুঁজছো, কিন্তু আমি তি নই। তি মারা গেছে। ইমিকা এসব শুনে একদম শকড হয়ে যায়। ফাস বাড়ি আসলে মা ওকে রান্না করে দেয়, যা দেখে ফাস ইমোশনাল হয়ে যায়, কারণ মায়ের হাতে রান্না ও অনেক দিন ধরে খায়নি। তখন ওর মনে পড়ে মা ওকে বের করে দিয়েছিল, অ্যাব্রড পাঠিয়ে দিয়েছিল, থানাকে বিয়ে করে নিয়েছিল। এসব মনে করে ফাস থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যায়। ওরা মায়ের সেই ভিডিও দেখে মনে করে সেদিন ওরাই ফাসের বাবার অ্যাক্সিডেন্ট করিয়েছিল আর গাড়ি থেকে সব কাগজপত্র সরিয়ে নিয়েছিল। ওরা ভাবতে থাকে, আমি অনেক খারাপ কাজ করেছি, এখন আমি সব সত্য বলে দেব। ওরা রাজি হয়েছে, তাই ফাস আর মাইন্ড একটি রেস্টুরেন্টে আসে ওরার কথা শোনার জন্য। এদিকে ইমিকা আর ইঙ্ক মায়ের সাথে এক জায়গায় আসে, কিন্তু তাদের থানার লোক ফলো করছিল, যার জন্য মা কোনো মতে পালিয়ে অন্য জায়গায় চলে আসে। সেখানে ওরা বসেছিল সব কথা স্বীকার করার জন্য। ওরা বলতে শুরু করে যে ওই দিন থানার কথা শুনে সে ফাসের বাবার অ্যাক্সিডেন্ট করিয়েছিল, কিন্তু এসব কথা তি জানতে পারে। তি জেনে যায় যে থানা ইল্লিগ্যাল বিজনেস করছে। তাছাড়া থানা ওর স্ত্রী মানে ইমিকারও ক্ষতি করতে চেয়েছে। এসব কিছুর জন্য তি নিজেই নিজের বাবার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে শুরু করে, যেন থানা এর থেকে দূরে এগোতে না পারে। কিন্তু ফাসের বাবার অ্যাক্সিডেন্টের ব্যাপারটার জন্য ওর আমার সাক্ষীর দরকার ছিল, তাই ও আমার সাথে যোগাযোগ রেখেছে। আমিও স্বীকার করেছি যে ফাসের বাবাকে আমি মেরেছি, কিন্তু থানা আমার স্ত্রীর জীবনের থ্রেট দিয়েছিল, তাই আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। এসব শুনে ফাস ভীষণ কষ্ট পায়, কারণ ও তিকে ঘৃণা করত, অথচ তি ওর পক্ষে ছিল। তাছাড়া তি এখন আর বেঁচেও নেই। ফাস জিজ্ঞেস করে, আমি সেই প্রমাণ কোথায় রেখেছিলাম? তখন ওরা বলে, এক সেফ বক্সে, যার চাবি আমার কাছে আছে। থানা কিছু সন্দেহ করে, তাই থানা ওর লোকেদের পাঠিয়ে দেয় ওরাকে কিডন্যাপ করতে। কিন্তু তখন নন নিজের গ্যাং নিয়ে চলে আসে ওরাকে বাঁচাতে, তবুও বাঁচাতে পারে না, কারণ থানা অনেক লোকজন পাঠিয়ে দিয়েছে। যাই হোক, এরপর ইমিকা যখন ফিরে আসে তখন থানা ওকে চেক করে আর একটি রুমে আটকে দেয়। এরপর মা ফিরে আসলে থানা তারও ব্যাগ চেক করে, কিন্তু কিছু পাওয়া যায় না। থানা বলে, ডকুমেন্ট কোথায় রেখেছো? মা প্রচুর রেগে যায় আর ওকে থাপ্পড় মেরে দেয়। সে বলতে থাকে, তুমি ফাসের বাবাকে কেন মেরেছো? থানা বলতে থাকে, কারণ ও আমার সাথে প্রতিযোগিতায় নেমেছিল, ও আগে জন্ম নিয়েছিল, তাই আমার থেকে সব কেড়ে নিচ্ছিল। আসলে থানা অনেক আগে থেকে ফাসের মাকে পছন্দ করত, কিন্তু সে থানাকে ফিরিয়ে দিয়েছিল। তখন ফাসের বাবা আসে আর সে থানার সামনে মাকে প্রপোজ করে। এতে মা তাকে অ্যাকসেপ্ট করে নেয়। এসব দেখে থানা প্রচুর রেগে গিয়েছিল, তাই ও এর প্রতিশোধ নিয়েছে, নিজেরই ভাইকে মেরে দিয়েছে আর নিজের ভালোবাসা কেড়ে নিয়েছে। হোয়াট দ্য ফাক! যাই হোক, এসব শুনে মা ভীষণ রেগে যায়। অন্যদিকে থানা মাইন্ডের বাবাকেও ফাঁসিয়ে দেয়, তাই বাবাকে পুলিশ ধরে নিয়ে যেতে থাকে, যা দেখে মাইন্ড পুরো পাগল হয়ে যায়। থানা ফাসের কাছে আসে আর বলতে থাকে, তুমি আমার ছেলে হয়ে আমারই পিঠে ছুরি মারছো? ফাস বলে, এটা তো শুরু হয়েছে, এরপর থেকে তোমার মুখোশটা খুলে যাবে। এসব কথা শুনে থানা বুঝতে পারে এটা তি হতেই পারে না, কিছু তো গন্ডগোল আছে। সে ফাসকে ঘরের মধ্যে আটকে দেয়। তখন মাইন্ড এই বাড়িতে চলে এসেছে। মাইন্ড থানার ওপরে ভীষণ ক্ষেপে আছে। ও বলতে থাকে, তুমি কেন আমার বাবাকে জেলে পাঠিয়েছো? জেলে তো তোমার যাওয়া উচিত। থানা হেসে বলে, তুমি যদি তোমার বাবাকে জেল থেকে বের করতে চাও তাহলে আমার সেই ডকুমেন্ট দিয়ে দাও,
আসলে ফাসের বাবা থানার বিরুদ্ধে যে প্রমাণ রেডি করেছিল তাই থানা চাইছে। ও যখন ফিরছিল তখন দেখে ফাস গাড়ির মধ্যে বসে আছে। মাইন্ড ভয় পেয়ে চিৎকার করে ওঠে। তখন ফাস বলে, শব্দ করো না, আমি কোনো মতে জানালা দিয়ে পালিয়ে এসেছি। মাইন্ড ওকে নিয়ে পালায়। কিন্তু পরদিন ফাস আবার এই বাড়িতে আসে ইমিকা আর ইংকে বাঁচাতে। তখন থানার লোক ওকে ধরে ফেলে আর থানার কাছে নিয়ে আসে। থানা বলে, চলো বাদ দাও, আমি তোমার পিছু ছেড়ে দিলাম, তুমিও ছেড়ে দাও। তুমি ইমিকা আর ইংকে নিয়ে ইংল্যান্ডে চলে যাও, আমি বাধা দেব না। কিন্তু ফাস মানা করে দেয়। ইমিকা হতবাক হয়ে যায়। থানা হেসে বলে, আমি জানতাম তুমি না বলবে, কারণ তুমি তি নও। তি কোনোদিন ইমিকা আর ইংকে দূরে সরাতে পারতো না। তুমি তি নও। থানা তার লোকদের দিয়ে তিকে হাসপাতালে পাঠায় আর ডাক্তারকে চেক করতে বলে এটাই কি তি, নাকি সার্জারি করে তিয়ের চেহারা পাল্টানো হয়েছে। যাই হোক, অন্যদিকে মাইন্ড তার বাবার কাছে আসে। বাবা বলে, আমার কাছে একটি পেন ড্রাইভ আছে যেটা আমার অফিসে, সেখানে তুমি থানার বিরুদ্ধে অনেক প্রমাণ পেয়ে যাবে। মাইন্ড এই কথা শুনে বাবার অফিসে গিয়ে সে পেন ড্রাইভটা নিয়ে আসে। থানা ডাক্তারের কাছে জানতে পারে তিয়ের বডিতে কোনো সমস্যা হয়নি, ওর ডিএনএ ম্যাচ করে গেছে। থানা কিছুই বুঝতে পারছিল না। তিয়ের স্মৃতিশক্তি চলে গেছে বলে কি ও মানুষটাও পাল্টে গেল? সে ডাক্তারকে বলে, যে করে হোক তিয়ের স্মৃতি ফেরাও, দরকার পড়লে ওর মাথায় শক দাও। ডাক্তারও থানার মতো তিয়ের স্মৃতিশক্তি ফেরানোর জন্য উঠে পড়ে লাগে। এই চিকিৎসার মধ্যেই তিয়ের সকল স্মৃতি মনে পড়ে যায়, আগের সকল কথাই মনে পড়ে যায়, যে ও ওর বাবার সাথে কত ভালো ব্যবহার করত। ওর ইমিকার কথা মনে পড়ে যায় আর ইংকের কথাও মনে পড়ে যায়, মানে ওর পাস্টের সকল কথাই মনে পড়ে যায়। অর্থাৎ তিয়ের স্মৃতিশক্তি ফেরত এসেছে। মনে করো তি আবারও নিজের শরীরে ফিরে এসেছে। এজন্য তি ওর বাবার সাথে খুবই ভালো ব্যবহার করতে শুরু করে আর বলে, সে অ্যাক্সিডেন্টে তোমার পা কেটে গেছে। তি অনেক কষ্ট পাচ্ছিল ওর বাবার জন্য। এসব দেখে থানা খুব খুশি হচ্ছিল যে এই তো আগের তি ফেরত এসেছে। তি ইমিকার কাছেও ক্ষমা চাইতে থাকে যে আমার স্মৃতিশক্তি চলে গিয়েছিল, তাই তোমার সাথে হয়তো খারাপ ব্যবহার করেছি। এসব দেখে ইমিকা ভীষণ অবাক হয়ে যায়, কিন্তু প্রচুর খুশিও হয়। থানা এসব লক্ষ্য করছিল। মাইন্ড যখন ওর সাথে দেখা করতে আসে তখন তি বলে, তোমার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল শুধুমাত্র বিজনেস পারপোজে, আমি তোমাকে বিয়ে করতে চাই না। এসব শুনে মাইন্ড হতবাক হয়ে যায় যে ফাস এরকম কথা কেন বলছে, কিন্তু এসব দেখে থানা অনেক খুশি হচ্ছিল। তি বলে, বাবা, মাইন্ড আমাকে বলেছিল তোমার বিরুদ্ধে যেতে, আমি রাজি হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমি ওর থেকে সব প্রমিস ফেরত নিতে চাই। এজন্য তি আংটি খুলে মাইন্ডকে দিয়ে দেয় যাতে মাইন্ডের মন ভেঙে যায়। এসব দেখে ইমিকা অনেক খুশি হচ্ছিল। এরপর তি ওর মায়ের কাছে আসে। মা বলতে থাকে, তোমার সব মনে পড়ে গেছে? তি বলে, হ্যাঁ, তাই আমি জানি ওরা আপনার কাছে সকল ডকুমেন্ট রেখেছে, আমাকে তা দিয়ে দিন, আমি তা বাবাকে দিয়ে দেব। বাবা আমাকে আর ইমিকাকে ইংল্যান্ডে যেতে দেবে। মা একদম অবাক হয়ে যায় আর বলতে থাকে, তুমি এসব নাটক করছো তাই না? তুমি তো তি নও, তুমি ফাস। তি এইসব শুনে হতবাক হয়ে যায় যে মা এসব কি করে বুঝতে পারলো। আসলে তি এর বডিতে এখনো ফাসই রয়েছে। ও শুধু নাটক করছিল যেন থানা আর ওকে সন্দেহ না করে, আর এসব কিছু ও মাইন্ডের সাথে মিলে প্ল্যান করেছে। ফাস বলে, আপনি এত নাটক কেন করছেন? আপনি তো আমাকে নিউ ইয়র্ক পাঠিয়ে দিয়েছিলেন। মা প্রচুর কান্না করতে থাকে। ফাস বলে, কান্না করবেন না, আমি আপনার হাজবেন্ডের মতো মেরে ফেলবো না, সে তো আমাকে মেরে ফেলতে চেয়েছিল। মা অবাক হয়ে যায় যে ওটা তো অ্যাক্সিডেন্ট ছিল। ফাস বলে, অ্যাক্সিডেন্ট নয়, সে আমাকে কিডন্যাপ করেছিল আর ইচ্ছে করে মেরে ফেলতে চেয়েছে। এসব শুনে মা হতবাক হয়ে যায় আর বলতে থাকে, তোমাকে বাঁচাতে আমি তোমাকে বিদেশ পাঠিয়ে দিয়েছিলাম, কারণ থানা বলেছিল তোমাকে বিদেশ পাঠিয়ে দিলে ও তোমার ক্ষতি করবে না। ফাস বলে, কিন্তু আমি বৃষ্টির দিনে উঠে আপনার রুমে যাচ্ছিলাম, সেদিন আপনি থানার সাথে একসাথে ছিলেন, আপনি আমার বাবাকে ধোঁকা দিচ্ছিলেন। মা বলে, থানা আমার সাথে তোমার বাবার দুর্নাম করতে এসেছিল, কিন্তু আমি থানার কথায় পাত্তা দেইনি, এজন্য ও রাগ করে আমার সাথে জোর করতে শুরু করেছিল। অবশেষে ও তোমার বাবাকেও মেরে ফেলেছিল, শুধু আমার কাছে তুমিই ছিলে, তাই আমি তোমাকে বাঁচাতে থানাকে বিয়ে করে নিয়েছিলাম
আর তোমাকে বিদেশ পাঠিয়ে দিয়েছিলাম যেন অন্তত তুমি বেঁচে থাকো। ফাস অবশেষে সত্যিটা জানতে পারে, তাই ও অনেক ইমোশনাল হয়ে যায়। এখানে মা ছেলের ভুল বোঝাবুঝি শেষ হয়ে যায়। ফাস পরদিন থানাকে ফাসেরই কবরের সামনে নিয়ে আসে আর বলে এখানেই সেই ডকুমেন্ট আছে। থানা সেই ডকুমেন্ট বের করে দেখে এগুলো যদি ফাঁস হয় তাহলে থানার 12টা বেজে যাবে। ফাঁস প্রমাণ করতে চায় যে ও আসলে তাই সবার সামনে সে ডকুমেন্ট পুড়িয়ে ফেলে যাতে থানা বিশ্বাস করে নেয় যে এটাই তার ছেলে কিন্তু থানা যখন ফিরছিল তখন সে জানতে পারে তার গোডাউন থেকে ড্রাগ পাওয়া গেছে। নন এসে থানাকে গ্রেফতার করে নেয় কারণ তার বিরুদ্ধে সেই ডকুমেন্ট ফাঁস হয়ে গেছে। আসলে সেই সব ডকুমেন্ট কপি করে মাইন্ডকে দিয়েছিল, যার সাহায্যে থানাকে ধরা গেছে। এদিকে ফাস ইমিকাকে সব সত্যি বলে দেয় যে আমি নই, আমি ফাস। ও পুরো ঘটনা খুলে বলে। প্রথমে ইমিকা বিশ্বাস করতে চায় না, কিন্তু পরে বিশ্বাস করে নেয়। ইমিকা প্রচুর ভেঙে পড়েছিল। ও সবকিছু খুঁজতে থাকে। তখন একটি মেমোরি কার্ড পায়। সেটা ওপেন করলে ইমিকা অবাক হয়ে যায়। এদিকে থানা টাকার লোভ দেখাচ্ছিল যে আমাকে ছেড়ে দাও, তোমাকে অনেক টাকা দেব। অন্যদিকে ইমিকা মাইন্ডের কাছে আসে আর দেখায় যে ও কি ভিডিও পেয়েছে। আসলে সেই দিন থানার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছিল, তাই ভিডিও করছিল। কিন্তু মা মনে করে থানার মতো তাকে ফাঁসাতে চাইছে। অনেক বোঝাতে চায় যে আমি আপনার পক্ষে, বাবার পক্ষে নই, কিন্তু মা শোনে না। এরকম কারাকারিতে বিল্ডিং এর একদম পাশে চলে আসে। আমরা তো জানি উঁচু জায়গায় ভয় পায়, তাই সেখান থেকে সরে যায়। তখন থানার গার্ড এসে মায়ের কাছ থেকে ক্যামেরা চায়, আর এরকম ভাবেই গার্ড মাকে ওপর থেকে ফেলে দিয়েছিল। দৌড়ে সেখানে যায়। তখনই মূলত মাইন্ড ওপরে কে দেখেছিল, আর এসব কিছুই রেকর্ড হচ্ছিল যেটা এর কাছে ছিল। এই ভিডিওটা দেখিয়ে ইমিকা বলে আমি তোমাকে এই ভিডিওটা দিয়ে দেব, কিন্তু তার বদলে তুমি কে আমাকে দিয়ে দাও। মা ইমিকাকে বলে তুমি তো জানো আর নেই, এখন যে আছে সে ফাস, আর ফাস তোমাকে ভালোবাসে না। ইমিকা বলে আমি বুঝতে পারছি, কিন্তু ইংকে আমি কি করে বোঝাবো? ও তো ফাসকেও মনে করছে, মানে নিজের বাবা মনে করছে। পরদিন ফাস আর মাইন্ড কথা বলছিল। মাইন্ড অনেক কষ্ট পাচ্ছিল কারণ ও ফাসকে ছাড়তে চায় না, কিন্তু ছোট্ট বাচ্চা ইংকের জন্য ওকে ফাসকে ছাড়তে হবে। তখনই সেখানে পুলিশ এসে ফাসকে অ্যারেস্ট করে নেয়, কারণ জানা গেছে ফাস মাইন্ডের মাকে ওপর থেকে ফেলে দিয়েছিল। মাইন্ড এসব কিছু প্রমাণ করার জন্য সে মেমোরি কার্ডটা নেয় আর মিডিয়াকে তা দিয়ে দেয়, এমনকি থানাকেও এসব দেখায়। থানা এসব দেখে হতবাক হয়ে যায় আর অসুস্থ হওয়া নাটক করতে থাকে। যাই হোক, এখন সব ঠিক হয়ে গেছে। মাইন্ডের বাবা ছাড়া পেয়ে গেছে। মাইন্ড তার বাবার সাথে ছিল, তখন সেখানে ফাস চলে আসে, কিন্তু মাইন্ড ওর সাথে রুডলি কথা বলতে থাকে, যেন ফাস ওকে ছেড়ে ইমিকা আর ইঙ্কার কাছে চলে যায়। ফাস কিছুই বুঝতে পারছিল না যে মাইন্ড এমন কেন করছে। ও বলে তুমি কি অনেক স্ট্রেসে আছো? মাইন্ড বলে না, আমি তোমার সাথে থাকতে চাই না। ও ফাসকে বাড়ি থেকে বের করে দেয়, যাতে ফাস একদম হতবাক হয়ে যায়। ও মন খারাপ করে বাড়ি আসে। তখন ইঙ্ক ফাসের হাতে, ইমিকার হাতে আর নিজের হাতে সুতো বেঁধে দেয় আর বলে আমরা সবসময় একসাথে থাকবো। তখন ফাস সেই সুতো খুলে ফেলে আর বলে তোমার বাবা যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন তোমার বাবার সকল স্মৃতি হারিয়ে ফেলেছে, এজন্য আমার কিছুই মনে নেই, আমার তোমাদেরও মনে নেই। এসব শুনে ইঙ্ক অনেক কষ্ট পায়, ও কান্না করতে থাকে। তাই ফাস বলে যদিও আমার কিছু মনে নেই, কিন্তু তবুও আমি তোমাকে নিজের সন্তানের মতোই ভালোবাসি। ইঙ্ক বুঝে যায় যে ফাস ওদের সাথে আসবে না, তাই অনেক কান্না করতে থাকে। ইমিকাও ফাসকে জোর করতে পারবে না, কারণ ফাস নয়। ফাস বুঝতে পারে থানা যে কোনো সময় তার লোকজন নিয়ে ওর পরিবারের ক্ষতি করতে পারে। এজন্য ফাস ইমিকা আর ইঙ্ককে আর মাকে ইংল্যান্ডে পাঠিয়ে দিতে চায়, কিন্তু তখনই সেখানে থানা তার লোকজন নিয়ে চলে আসে আর সবাইকে কবজা করে ফেলে। থানা বলে বলো তুমি কে? তুমি হতেই পারো না, কারণ কোনোদিন আমাকে ধোকা দেবে না। ফাস বলে ওদের সবাইকে ছেড়ে দিন, আমি সব সত্যি বলে দেব। সে থানাকে ফাসের কবরের সামনে নিয়ে আসে আর বলে আমি নই, আমি ফাস। থানা বলে এটা আবার কেমন জোকস? তখন ফাস বলতে থাকে থাইল্যান্ড আসা মাত্রই আপনি আমাকে কিডন্যাপ করেছিলেন,
অনেক মেরেছিলেন আর অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলতে চেয়েছিলেন, কিন্তু আপনার কপাল পুড়েছে, আপনার ছেলে মরে গেছে আর আমি তিয়ার শরীরে এসে পড়েছি। এসব শুনে থানা পাগল হয়ে যায়। ও ফাঁসকে মারতে শুরু করে আর বলে আমার ছেলেকে ফিরিয়ে দাও। কিন্তু ফাঁস হাসছিল আর বলে এবার আপনি বুঝতে পারবেন আপন মানুষ হারালে কেমন লাগে। আপনি অনেক মানুষকে মেরেছেন। থানা নিজের ছেলে তিয়ার কথা মনে করতে থাকে। সে তীকে অনেক ভালোবাসতো, তাই প্রচুর কান্না করতে থাকে। তখনই নন তার লোকজন নিয়ে চলে আসে, তাই থানা গাড়িতে উঠে পালাতে চায়। তখন ফাঁস সেই গাড়িতে উঠে পড়ে আর গাড়ি থামাতে চায়, কিন্তু আবারও অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ফাঁস ভীষণ আহত হয়ে যায়। এরপর জানা যায় থানা এই অ্যাক্সিডেন্টে প্যারালাইজড হয়ে গেছে। ফাঁসের জ্ঞান ফিরে ও ইঙ্ক আর ইমিকাকে দেখে অনেক খুশি হয়ে যায়, যাতে মাইন্ড বুঝে যায় এইবারে অ্যাক্সিডেন্টে ফাঁসের মধ্যে আবারও টি ঢুকে পড়েছে। কিন্তু তখনই ফাঁস মাইন্ডকে ডাক দেয়, যা দেখে ইমিকা তার হাত ছড়িয়ে নেয় আর ইঙ্ককে নিয়ে চলে যায়। অর্থাৎ এখনো তীয়ের মধ্যে ফাঁসই রয়েছে, কারণ আসলে তি মারা গেছে, বেঁচে আছে ফাঁস। মাইন্ড ওকে জড়িয়ে ধরে প্রচুর কাঁদতে থাকে। ওরা দুজনেই অনেক খুশি ছিল। অন্যদিকে থানা নিজের ছেলের ভিডিও দেখে কষ্ট পাচ্ছিল। যে তি যতদিন বেঁচে ছিল চেয়েছিল নিজের পরিবার নিয়ে খুশি থাকতে, কিন্তু থানা তা হতে দেয়নি। যাই হোক, এরপর আবার নতুন করে নতুন বডিতে ফাঁস মাইন্ডকে প্রপোজ করে দেয়। ওরা বিয়ে করে নেয় আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।